ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমরারে আল্লাহ এমন কিতাব দিছেন দুনিয়ার সকল সমস্যার সমাধান, দুনিয়ার সকল হিকমতের ভান্ডার, দুনিয়ার সকল বেমারের শিফা হোক। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদুকর হইছেন, না নি, তখন তাই আল্লাহ সূরা ফালাক এবং নাস নাজিল করছেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক নাস নাজিল করার বাদে এই সূরা তিলাওয়াত করার বাদে একটা আয়াত তিলাওয়াত করতে একটা জাদুর গিট্ট ছুটিয়ে আল্লাহর নবীর উপরে যে জাদু করা হয়েছিল সব গিট্ট ছুটি গেল, আল্লাহর হাবিব সাল্লাম সুস্থ হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। ওটা কি তো মুসলমানে জানিলেইলা যে কিয়ামত পর্যন্ত আমরা জাদুর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার আমার মালিক ও মওলার পক্ষ থেকে আইছে। হোক সুবহানাল্লাহ। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এখন ওটা নিয়ে বিরোধিতা করে কিছু মানুষে, কয় আমরা নবীর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই। হোক নাউযুবিল্লাহ। কুরআন দিয়া দলিল দে, কয় আল্লাহ কইছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এক নবী আর এক নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না। এখন সহজ সরল মানুষ কুরআনের আয়াত যেমনি দেখাইব, মানুষের সরল অনুবাদ পড়িয়া মনে করবো তো এটা হাসা, অথচ ওটা হাসানি। কুরআন সরল অনুবাদ পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব, পথভ্রষ্ট হইব। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অধিকাংশ মানুষ বেফতি হইব। কারণ কুরআন পড়িয়া প্রকৃত হেদায়েত পাইতে হইলে এর শর্ত হইল আগে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিল লিল মুত্তাকিন। কুরআন ও মানুষের পথ দেখানে ওয়ালা যে মুত্তাকি, আর মুত্তাকি হইলা তাইন যেইন ইমানদার। হোক সুবহানাল্লাহ। কুরআন হইল আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা। এই কুরআন রে আবার নবীটা কি বড় হয় দেখো এরা কিরা তোর দুকার সিস্টেম। নবীটা কি ফয়লা করে কুরআন রে বড় হয়, কুরআন বড় না নবী বড়, মানুষের বুঝায় কুরআন বড়। বাদেও কয় ও কুরআন সইতে অজু লাগে না, কুরআনের তফসিরও যায় কুরআন টেঙ্গর নিচে তুইয়া, ও আটুর নিচে তুইয়া জেলা মনে কয়লা কুরআন রাখিয়া তফসির করতে দেখছুন না দেখছুন না। অথচ এই কুরআন কি সাধারণ কোনো বিষয়? এই কুরআন এমন কুরআন কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দাও হল তোমরা লাগি দুইটা স্পেশাল পাঠাইছি। এ কইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, আর দ্বিতীয়ত হইল আমার কিতাব মুবিন তো তাপ কালামুল্লাহর নূর। হোক সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল জিবালা আওতাদা, নাইলে তোরতরে কাফিয়া বাতাসে উড়িয়া গেল গিয়ে এই পৃথিবীটা। আমরা জানি না পৃথিবীর নিচেও পানি, জানেন না নি? পৃথিবী তো দুদুল্যমান ভাসমান পৃথিবীরে ফেরাক দিয়ে রাখছি যে পাহাড় দিয়া। আল্লাহ কইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন এমন এক কুরআন, যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে, ও পাহাড়ের উপরে রাখতাম ও পাহাড় গলি যাইতো। তার মানে কিটা? পাহাড়ের উপরে কুরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, আর পাহাড় গলে গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি। মাতুন না, একটু বুঝার চেষ্টা করুক। তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কুরআন ধারণ করার ক্ষমতা কোন সৃষ্টির নাই, একমাত্র ইল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইছেন আমার পক্ষ থেকে ফয়লা ফাটাইছি নূর তথা নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইন। এই নূর ছাড়া কুরআনের নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এখন কয় কুরআন বড়, এর মানে কিতা? নবীর সম্মান কুরআন দিয়ে কমাইতো। আর বাদে কুরআন রে যেমনি তেমনি ব্যবহার করে, কুরআন সইতেও কোনো অজু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ কইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কুরআন রে স্পর্শ করিও না। কুরআন দি দলিল দেনা আনা বাশারুম মিসলুকুম, বলা কই না নি যে নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ। হুকা আকৃতিতে আমরার মতো কইছেন নি বলে ইনো শান মান ইজ্জত সবটা তোমার লাগান সমান, কোটাই গুলো কোটাই কইছেন নি ওলা মাতুন না কেন? যে নবীর উপরে ওহী নাজিল হইছে, যে নবীর সামনে দিলা দেখতা পিছে নি ওলা দেখুন, ঠিক না বে ঠিক? যে নবী মাটিতে ইশারা দিলে আসমানোর সান দুই টুকরো হইছে, তুমি কোটাই গিয়া দিলাই ওই ইশারা দিয়া খান দিয়া মরি যা, যদি খল্লা আসারিয়া যদি পারে পাত্তর আর মাটি ছাড়াইয়া বলে আমি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তো সান খান এবার দুই টুকরো হইত, জীবনে সম্ভব নেই। খোয়ার যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা। নাউজুবিল্লাহ। হুকা আল্লাহ মুর্শিদ আর নবীর মাঝে পার্থক্য ওখানটা শিখছে না। নাউজুবিল্লাহ হইতা না। আমল না হইলে ইমান পরিপূর্ণ ইমানদার দাবি করতে হতো না। আপনি কইলে আমি খুব পাক্কা ইমানদার, আমি কইলে প্রায় জায়গাত কই রাসূলুল্লাহর মহব্বত করেননি জানতা কি বেশি, এক লোকে হাত উঠাইন, কিন্তু দেখা যায় মুখো দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, মাথার টুপি নাই, নামাজ নাই। জিকাই যদি নামাজ কয়ক্ত পড়ছেন ওইটা এখন হুজুর মাঝে মাঝে জুম্মাত যায়। যদি কোনো মানুষের ইমান নষ্ট করার মতো কোনো কথা কইলায় যে তার সম্পর্কে মানুষের সতর্ক করিয়া দেওয়া আমরা লাগি ওয়াজিব কিনা, এটা গিবত পড়ে না। আমরা আল্লাহর কুরআন কি জানছি, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা একে অন্যের গিবত করিও না। তোমরা যদি গিবত করো তাইলে তোমরা কিতা তোমরা মরাবাইয়ের গোশত খাওয়া পছন্দ করবাইনি। মরাবাইয়ের গোশত খাওয়া জেলান নিকৃষ্ট, তোমরা পছন্দ করতে না। গিবত এর চাইতেও আরো নিকৃষ্ট। হোক নাউজুবিল্লাহ।
তাই আমরা গিবত সম্পর্কে জানিয়া মাতি, এটা ইমানোর দাবি হিসাবে আমরা মাতি। বেটা কইতে কইতে রসুল্লাহর মহব্বত কুরানো নাই কর, আমরা সকলরে ইমান বানানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে না মাতলে আমার ইমান ঠিকঠাক বনি। শুধু কোরআন হাদিসের ইলম জানিলেও সে মুত্তাকিও দায়িত্ব নাই। আরেক পার্ট আছে আল ইলমু ইলমান, ইলমুন ফিল কালব। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইলম দুই জাত, একটা হইল কলবর ইলিম, কলবর ইলিম হইল যারা হাসিল করে তারা ওই মুত্তাকি। আল্লাহর নবী কইনা আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কইছেন না কইছেন না? আমরা বড় ঝুঁকির মাঝে আছি। আমরার ইমান রে নষ্ট করার লাগি বিভিন্ন সুরতে আমরার পিছনে প্রচেষ্টা চলতে আছে। হোকা নাউযু বিল্লাহ। কারণ আমরা জানি ইমান হইল ও জিনিস আর কোনটা নাই। আল ইমানু হুয়া মুজাররাদু তাসদিকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে দিনের প্রয়োজনে যা কিছু লইয়া আইছেন আল্লাহর পক্ষ থাকি সব কিছুর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হইল ইমান। রাসূলুল্লাহরে জীবনের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ইমান। রাসূলুল্লাহরে সমস্ত সৃষ্টি জগতের মাঝে আল্লাহ বাদে সৃষ্টি জগতের তাম সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি ইজ্জত করার নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলি ওলানা আল্লাহর কুরআন। আমরা এই ইমান রে নষ্ট করার লাগি আমরার মূল যে কেন্দ্র ইমান, যারে মহব্বত করার নাম হইল ইমান, যারে জীবনের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ইমান, যারে তাজিম করার নাম হইল ইমান, যার অনুসরণ আর অনুকরণ করার নাম হইল ইসলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটা কোরআনের আয়াত নাইনি যে আল্লাহ মানো, আল্লাহ মানার শর্ত হইল নবী মানিয়া আল্লাহ মানো, ঠিক না বেটি? খালি আল্লাহ মানি হইলে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানার মতো মানতে হইব। মহব্বতের সাথে এমনকি জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবো, সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি তাজিম তান্ডে করা লাগবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন স্পষ্ট কইছেন ইজ্জত আল্লাহর, এর বাদেও রাসূলুল্লাহর। হোক সুবহানাল্লাহ। এখন সেই আমরার মূল ইমান যেখানে নির্ভর করে, যে নবীর মহব্বত করার নাম ইমান, যে নবীর তাজিম করার নাম হইল ইমান, সেই নবীর ব্যাপারে আমরার ধারণা, ইয়াকিন, বিশ্বাসের দুর্বল করার যত প্রচেষ্টা সব একের পর এক চলতে আছে। হোক নাউযু বিল্লাহ। যেমন ওই যে কইলাম আমার নবী শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, সকল নবীর নবী। আল্লাহ কইছেন লিন্নাস, সমস্ত মানব জাতির নবী। ই মানব জাতি হইতে আমি কইমু হযরতে আদম সফিউল্লাহ তাকিনিয়া কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জমিনে আগমন করবা তাম মানব জাতির নবী আমরার নবী। হোক সুবহানাল্লাহ। আপনারা একমত নেই? এখানে অনেকে এখন দ্বিমত প্রকাশ করবো। এখন আমরা দলিলদের কুরআনের দলিল দিয়া কর না আমরা নবীর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই, আরো নবী হল জেলা আসলে আমরা নবী ওলা, অর্থাৎ তারার তো ধারণা হইল আমার নবী তারার মতো একজন সাধারণ মানুষ, ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ কন্যা জুড়ে। ও কারণে এখন এই নবীর উপরে যত ধরনের প্রচেষ্টা তারা শুধু আমার নবীর মান ও সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, ওটারে কিলা বিলুপ্ত করা যায় আমরা অন্তর থেকে, ওটা হইল তারার মূল লক্ষ্য। নবীর মহব্বত কিলা আমরা দিল থেকে উঠা নিয়ে দেয়, ওটা মূল লক্ষ্য। আর ও খাম যদি করিলায় তাইলে আপনার মূল খাটি লাইলো, কিতা খাটলো? শিকড় খাটি লাইলো, জড় খাটি লাইলো সিলেটি ভাষায়। জড় খাটিয়া যদি কোনো গাছও সারাদিন পানি ডালইন, মূল ফসি গেলে ইনো আর কোনো ফল ধরবো নি, গাছও তো থাকতো না। তারার মূল লক্ষ্য হইল তাম দুনিয়ার কুফফার হল, ইহুদি নাসারা হল, সমস্ত দুনিয়ার আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন যারা, এরা পৃথিবীর ইতিহাস দেখিয়া পর্যালোচনা করিয়া দেখছে রে মুসলমান জাতি এরা আলাদা, আল্লাহর নুসরতপ্রাপ্ত জাতি, তো এরার লোকে কোনোভাবেই এরারে আমরা মোকাবেলা করিয়া পরাজিত করতাম পারি না। রহস্য কিতা? কিন্তু সংখ্যায় তো তারা সবসময় সংখ্যায় বেশি নাই, সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যা লঘু। সূচনা লগ্নতাকে ইতিহাস দেখা যায়। এখন পৃথিবীর মানুষ কত? 800-900 কোটি, মুসলমান মাত্র 200 বা 250 কোটি, হলো না? এখনও তো আমরা সংখ্যা লঘু, নাকি তা বহল? সংখ্যা লঘু, কিন্তু এরারে পরাজিত করা যায় না। একদম ইসলামের সূচনা লগ্নে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, বদরের যুদ্ধ, সেখানেও দেখা যায় একটা অসম যুদ্ধ আছিল। 1000 মানুষের মোকাবেলা করছেন মাত্র 313 জনে। কত জনে? মাত্র 313 জনে।
আবার 1000 অস্ত্র শস্ত্র আসিল, এরার কোনো কিছুর অভাব আসিল না। 313 জনের পর্যাপ্ত পরিমাণ কোনো সামান আসিল না। কিন্তু এরা ই সাহস পাইল হইতা কি, ই হিম্মত পায় হইতা কি, যে এরা কোনটা ছাড়াও যে জাফ দিলায়, নিজের জীবন দিলাইবার লাগি, জীবন বাজি রাখিলায় আল্লাহর দিনর লাগি, এর মূল কুনানো বলে এরার একটা শক্তি আছে। যদিও তারার শক্তি সামর্থ্য অর্থ বৃত্ত নাই, কিন্তু এরার শক্তি এক জায়গাত, এই শক্তি হইল ইমানি শক্তি। হোক সুবহানাল্লাহ। আর এই ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার কারণে, ইমানি বলে বলিয়ান হওয়ার কারণে যুগে যুগে দেখা গেছে এরার সংখ্যা কোনো বিষয় নাই। এরার ইমান এমন একটা শক্তিশালী ইমান, এরা বিরাট শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে কোনো পরোয়া করে না, এবং মোকাবেলা করিয়া এরা যুগে যুগে বিজয় লাভ করছে। হোক সুবহানাল্লাহ। ডাইরেক্ট আমরা ইসলামের প্রথম যুদ্ধ বদর থেকে আই ওই ভারতবর্ষের ইতিহাসও খাজা গরিব নেওয়াজ তাইন কিতা এই দেশে আইয়া প্রথমে পারমাণবিক শক্তি অর্জন করছেন। প্রথমে তাইন বিরাট একটা অবস্থান তৈরি করছেন, লক্ষ লক্ষ সৈন্যরে ট্রেনিং দিছেন। এর বাদে তাইন পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। ওলা ইতিহাস নেই মাতই না কেন না, তান ইমানি শক্তি আছিল। পৃথিরাজ যদিও হিন্দুস্তানের রাজা, পৃথিরাজর শক্তি সামর্থ্য সৈন্য কুন্তার অভাব নাই, কিন্তু তারার তো ইমান নাই। ইমান আছিল নি বিদায় হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ইমানই বলে বলিও নোয়ার কারণে সামান্য কয়েকজন সঙ্গী সাথী লইয়া পৃথিরাজরে কইছেন যুদ্ধ ঘোষণা দিলাইলা, মোকাবেলা করো। সম্ভব হইছে নি? ওইছে না। দেখছে কোনটায় খামায় না, শেষ পর্যন্ত জাদুবিদ্যা দিয়ে চাইছে পরাজিত করতো। জাদুবিদ্যায় খাম হইছে না। সবচেয়ে বড় জাদুঘর যে জয়পাল জাদুঘর, হেও দেখছে দুনিয়ার কোনো জাদুবিদ্যা ইনো খামায় না। সুবহানাল্লাহ হুকাম খেনে খাম হয় না বলে আমরা এমন ভাগ্যবান উম্মত, যে উম্মতর নবী হইলা শ্রেষ্ঠ নবী। হোক সুবহানাল্লাহ। সেই নবীরে আল্লাহ যে কিতাব দিছেন, সেই কিতাব হইল সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। হোক সুবহানাল্লাহ। এই কিতাবও আল্লাহ এমন কোন সমস্যা নাই যেখানোর সমাধান আল্লাহ দিছেন না। হোক সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমরারে আল্লাহ এমন কিতাব দিছেন, দুনিয়ার সকল সমস্যার সমাধান, দুনিয়ার সকল হিকমতের ভান্ডার, দুনিয়ার সকল বেমারের শিফা। হোক সুবহানাল্লাহ। যার কারণে এরার মোকাবেলা, এরা যত শক্তি হোক এরা মোকাবেলা করতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জাদুমুদ্দার মোকাবেলা করছেন। ইতা ভাইলা কইতা কি, আমরা যদি আরো গভীরে যাই, যুগে যুগে এগুলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদুকর হয়েছিল, করা হয়েছে না নেই, তখন তাই আল্লাহ সূরা ফালাক এবং নাস নাজিল করছেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক নাস নাজিল করার বাদে, এই সূরা তিলাওয়াত করার বাদে, এক একটা আয়াত তিলাওয়াত করতে এক একটা জাদুর গিট্ট ছুটিয়ে আল্লাহর নবীর উপরে যে জাদু করা হয়েছিল সব গিট্ট ছুটি গেল। আল্লাহর হাবিব সাল্লাম সুস্থ হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। ওটা কিন্তু মুসলমানে জানিলেইলা যে কিয়ামত পর্যন্ত আমরা জাদুর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার আমার মালিক ও মাওলার পক্ষ থেকে আইছে। হোক সুবহানাল্লাহ। কারণ হযরতে মূসা কালিমুল্লাহরে আল্লাহ জাদুর মোকাবেলা করাইছেন, ফেরাউনের মোকাবেলা। কিন্তু মুসার উম্মত এই যে মুসা আলাইহিস সালামে যে মোকাবেলা করছেন লাঠি দিয়া, ই লাঠির বাগিদার কেউ হইছেন না? হইছেন নি? যদি উম্মতরা তো এই লাঠি থাকতো, তে উম্মতেও অজগর বানাইতা, ইলা কোনো ক্ষমতা নাই। আমার নবী এমন নবী, শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা সৃষ্টির মাঝে চলে না। আমার হাবিবুল্লাহরে আল্লাহ যত মুজিজা দিছেন, কোনো মুজিজা উঠাই আনিছেন না। এই মুজিজাগুলা কিয়ামত পর্যন্ত জমিনে রাখি দিছেন, এবং উম্মতর মতো উম্মত যে হইতে পারবো হেও ভাগীদার। হোক সুবহানাল্লাহ। উম্মত যারা আউলিয়া আল্লাহ হইজিব, তারার কারামত হিসাবে রাসূলুল্লাহর মুজিজা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবো। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হইল আল্লাহর কুরআন, যে কুরআন ও আল্লাহ মুসা আলাইহিস সালামের জাদুর মোকাবেলা করাইলা লাঠি দিয়া, রাসূলুল্লাহরে পার্সোনালি কুনতা দিয়া করাই দিতা। এটা থাকি শুধু আল্লাহর হাবিব মুক্তি পাইলাও নে, এর বাদে আমরা কিতা করলাম নে? আমরার মালিক ও মওলা এমন দয়াল, খেনে দয়া করছেন বলে তান যে নবীরে আমরা কাছে পাঠাইছেন, হইলা আরো বড় দয়াল। কেমন দয়াল? আল্লাহ থেকে বড় নাই, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বড় দয়াল। ইন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক জিন ইনসান तमाम সৃষ্টি জগতের লাগি রহমত। আল্লাহ হইলা রহমান, আল্লাহ হইলা দয়াল। আর আল্লাহর সবচেয়ে বড় যে দয়া, সবচেয়ে বড় যে দয়া তাই নইলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কারণ তান জিন্দেগি খালি ইয়া উম্মতি হইছেন। এর লাগি আল্লাহ এমন কোনো বিষয় নাই যেটা রাসূলুল্লাহরে দিছেন আর উম্মতরে ভাগ দিছেন না। হোক সুবহানাল্লাহ। মেরাজের রজনীত নামাজ
মেরাজ নিছেন আল্লাহর হাবিবরে একবারে আরশে মুআল্লাত কোন জায়গাত নিয়ে আল্লাহর দিদার নসিব হইছে এটা একমাত্র আল্লাহ জানেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কইন তীর আর দনুক জেলার একে অন্য নিকটে ওলার নিকটবর্তী হইছি, এর বাদে কথাবার্তা হইছে না হইছে না। ও এখানেও আর একটা প্রসঙ্গ আছে, যেহেতু আমরা দেশে তো খালি ফিতনা আর ফিতনা, ওই যে কইলাম রাসূলুল্লাহর শান সম্পর্কিত যত বিষয় আছে ইতারে কিলা দুর্বল করা যায়। আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুআজিজাগুলার অন্যতম মুআজিজা হইল রাসূলুল্লাহর মেরাজ। হোক সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের মেরাজ নসিব হইছে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ঊর্ধ্বগমন করাইছেন, আসমানের দুয়ার একমাত্র হাবিবুল্লাহর লাগি খুলিয়া দিছেন, একবারে সাতো আসমানের দুয়ার খুলিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়া ওখান থাকি ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করাইয়া মালিকে কিতা করছেন তান আবদরে, মালিকে তান গুলাম রে দিদার দিছেন। হোক সুবহানাল্লাহ। খালিকে তান মাখলুক রে সাক্ষাৎ দিছেন, মাহবুদে তান আবিদ রে দেখা দিছেন, সাক্ষাৎ দিছেন, দাওয়াত করাইয়া নিয়া। এটা এর আগে ইলা কোনো ইতিহাস সৃষ্টির মাঝে ঘটছে না। হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুআজিজা আমার নবীর, কারণ যত নবী রাসূল জমিনে আগমন করছেন সব নবী রাসূলের মুআজিজা এগুলা স্পেশাল এক একটা মুআজিজা পাইছেন। আমার নবীরে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলে যত মুআজিজা পাইছেন সব আমার নবীরে দিছেন, লগে স্পেশাল মুআজিজা যেগুলা রাখছেন এগুলা আর এর আগে কোনো নবীরে দিছেন না। হোক সুবহানাল্লাহ। যেমন একটা অন্যতম মুআজিজা কই দুই একটা কইলে আমরা মনে হইব, আরো ইয়াকিন বাড়বো, ইমান আরো মজবুত হইব যে আল্লাহর হাবিব সাল্লাম, আমরা জানি আল্লাহ নবীও আল্লাহর দরবার হইতে আবদার করছেন যে আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠত্ব দিলায়, তুমি কইলা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমারে সবচেয়ে উঁচা জায়গাত স্থান দিছো, আমার জিকির রে, আমার শানমান রে বাড়াইছো, আমার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে সুমহান। আমু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। এই শ্রেষ্ঠত্ব আমি কিলা পাইলাম? আমি যখন হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে নবী রাসূল আসছেন, এই নবী রাসূলের মাঝে কোনো রাসূলরে কোনো রাসূলের উপরে তুমি মর্যাদা বেশি দিছো। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ। এখন ওটা নিয়ে বিরোধিতা করে কিছু মানুষে, কয় আমরা নবীরে শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই। হোক নাউযুবিল্লাহ। কুরআন দিয়া দলিল দে, কয় আল্লাহ কইছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এক নবী আর এক নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না। এখন সহজ সরল মানুষ কুরআনের আয়াত যেমনি দেখাইব, মানুষের সরল অনুবাদ পড়িয়া মনে করবো তো এটা হাসা, অথচ ওটা হাসানি। কুরআন সরল অনুবাদ পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব, পথভ্রষ্ট হইব। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অধিকাংশ মানুষ বেফতি হইব, কারণ কুরআন পড়িয়া প্রকৃত হেদায়েত পাইতে হইলে শর্ত হইল আগে আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন আয় হাদিল লিল মুত্তাকিন। কুরআন ও মানুষের পথ দেখানে ওয়ালা যে মুত্তাকি, আর মুত্তাকি হইলা তাইন যেন ইমানদার। হোক সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির পরিচয় দিছেন যেন গায়বের উপরে বিশ্বাস করেন। ও গায়বের উপরে বিশ্বাস কিতা ই পয়েন্ট আইলে কয় নবীয়ে গায়ব জানেন, এটা আমরা মানি না, কয়নি না কয় না। ওখানে নবীর গায়ব মানে না। আবার লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি দি দলিল দে, দেখো কায়রা মানুষরে কিলা দুঃখা দে বিভ্রান্ত করার লাগি। ইনো ইমান বিল গায়েবর ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরামে সর্বশেষ কইছেন লম্বা আলোচনা ইমান রাসূলুল্লাহর উপরে ইমান আনা। আমরা আরো গায়েব বলে খারে কয়, যেহেতু গায়েব হইলা আমরা মনে করি গায়েব মানে অদৃশ্য চৌকে যেটা দেখা যায় না। মুফাসসিরিনে কেরামে কইন না, গায়েব হইল যা চৌকে দেখা যায় না, কানে শোনা যায় না, নাক দিয়া গ্রাণ মিলে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়া যেটা অনুধাবন করা যায় না, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা আছে না, ও পাঁচ জিনিস দিয়ে আমরা জানি বুঝি যা জানার। খানে শুনে, চৌকে দেখে, নাকে গ্রাণ পায়, সুগন্ধ না দুর্গন্ধ, জিহ্বায় তিতামিটা বুঝে, ঠিক নি মাতুই না, খানে চামড়ায় বুঝে গরম না ঠান্ডা, শীত লাগে না গরম লাগে, বুঝেন। এর বাইরে কিন্তু আমরা হইতাম পারিনি। যদি খানেও শুনুন না, চৌকেও দেখুন না, গ্রানও পাইন না, খানেও দেখুন, আপনার জিব্বা দিয়ে আপনি মজা বুঝুন না, তে আপনি কইতে পারবেন এটা কিতাব প্রকৃতপক্ষে ওটা হইলো গায়েব। আর আমরা দেখি আর আল্লাহ যে ইমান বিল গায়েবর শর্ত দিছেন, কারণ এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে তো আমরা ম্যাক্সিমাম ইমানের যে ফরজিয়াত, যেটা প্রথমে হইলো ইমান আনতাম আমরা আল্লাহর উপরে। আল্লাহ কোনোদিন দেখছেন নি, আল্লাহরে চৌকে দেখছেন নি, খানে আল্লাহর কথা শুনছেন নি, নাক দিয়া গ্রান পাইছেননি, অতন না খানে তো গায়েব না নি। ই গায়েবর খবর দিছেন খে আল্লাহ, যে কি খবর দিছেন খে রাসূলুল্লাহ। তে রাসূলুল্লাহ গায়েব না জানলেই খবর দিলা কিলা?
মাতই না কেনে তে আমরা রে দুকা দিয়ে বুকা বানানির আর সময় নাই। মুসলমান সব এখন সতর্ক, বলে গায়েব সম্পর্কে তুমি শব্দটাও বুঝছো না, আর বুঝিয়া থাকলে আল্লাহ কইছেন যে খাস গায়েবর ইলিম একমাত্র আল্লাহর, কিন্তু আল্লাহ যারে দয়া করছেন, যে নবীর উপরে তাইন রাজি হয়েছেন, তান রে গায়েবর অধিকাংশ বিষয় জানাই লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন সাক্ষী, আমি লম্বাই দিব করি, বেশি লম্বা যেতাম না, আগেও হয়েছি মাজুরিয়ত। আল্লাহ কইছেন যে নবীর উপরে আমি রাজি হয়েছি, তান রে গায়েবর অধিকাংশ বিষয় জানাইছি। এর মাঝে দেখো প্রথমে ওই যে আল্লাহ গায়েব, আল্লাহ হজরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু শুনছেন, মেসেজ পাইছেন, মাধ্যমে ওহির মাধ্যমে জানছেন, মানুষের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের অন্যতম তাৎপর্য হইল, গুরুত্ব হইল ও কারণে আছে বেশি যে তাইন তো ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, তাইন সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, তাইন মুসাদ্দিক। আল্লাহ কইছেন ওয়া ইযা আখাযাল্লাহু মুসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিক। এমন রাসূল আইবা যেন সমস্ত নবী রাসূলের সত্যায়নকারী। তো সব সাক্ষীর বড় সাক্ষী যেন এই চৌকে না দেখিয়ে সাক্ষী দিলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়নি। এর লাগে আল্লাহ তান হাবিব মেরাজ নিয়া আল্লাহ চোখকে চর্ম চোখকে জ্ঞানে জাগ্রত অবস্থায় তান হাবিবরে দেখা দিছেন, দিদার দিছেন। সুবহানাল্লাহ। এটা হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুফাসসির দিন রইসুল মুফাসসিরিন। আমরা বুঝাত ভুল করি, হিসাবও ভুল করি। আমরা মনে করি দুই কলম শুদ্ধ করি কই লাইলেও এইন বহুত বড় আলিম, দুই টুকরা আয়াত তিলাওয়াত করিলেও এইন আলিম, একখানা হাদিসের রেফারেন্স দিলেইলেও আলিম। অত সুজা ইলিম নাই বাবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী কইছেন আলিম তারা যারা নবীর ওয়ারিস। আর নবীর ওয়ারিস খারা, প্রকৃত আলেম খারা, তাও আল্লাহ কইছেন। তা মুত্তাকি ছাড়া কেউ কোরআন থেকে প্রকৃত পথ পাইতো নাই। আর যারা পাইলাইব তারা হইল প্রকৃত আলেম। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় জানিয়া রাখো মুসলমান, তোমরার মাঝে তারা হইলা প্রকৃত আলেম যারা আল্লাহরে বেশি ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহরে বেশি ডরাইতে হইলে সত্য গীতা তাকওয়া, শর্ত গীতা রসুল্লাহর উপরে ইমান আনা, রসুল্লাহ মানা। ও যে তাই কইরা ইতারে তো আর বেশি টেস্টার লাগে না। আপনারা ও ছোট দুই একটা কথা দিলকা দেখবা তার কথার মাঝে কাজের মাঝে আদব কতটুকু, রসুল্লাহর নাম উচ্চারণের ব্যাপারে সাহাবায়ে কেরামের আলোচনা করলে এরা কি পর্যন্ত আদব রাখে, রসুল্লাহর আজমত সম্পর্কে তারা আলোচনা কতটুকু, রসুল্লাহর মহব্বতের কতটুকু গুরুত্ব তার মাঝে আছে। বরংস ঠিক বিপরীত ভূমিকা আপনি পাইবা। এরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানুষের বুঝাইতে চায়, আমরা কোরআন হাদিস বুঝাইলাম, তোমার তানরে জান্নাতুর পথ দেখাইলাম, কিন্তু এরা কোরআন হাদিসের বিপরীত যত কথাবার্তা সব মানুষের মাঝে ডালে। এরাও বয়ান করে কোরআন ও নবীর কোনো মহব্বতের কথা নাই। নাউজুবিল্লাহ। এরাও কয় কিতা কোরআন সইতে কিতা লাগে না, অজু লাগে না। নাউজুবিল্লাহ হইতা না। ও মানুষের ইমান নষ্ট করার যত প্রাইমারি স্টেজ আছে, মূল যে পথ দ্বারা খালি লাইন ধরাই লিলে বাদে আপনি নষ্ট হয়ে যাবা। কারণ কোরআন হইল আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা। এই কোরআন রে আবার নবীটা কি বড় হয় দেখো, এরা কিরা তোর দুকার সিস্টেম। নবীটা কি ফয়লা করে কোরআন রে বড় হয়, কোরআন বড় না নবী বড়, মানুষের বুঝায় কোরআন বড়, বাদেও কয় ও কোরআন সইতে অজু লাগে না। কোরআনের তফসিরও যায়, কোরআন টেঙ্গর নিচে তুইয়া, ও আটুর নিচে তুইয়া, জেলা মনে কয়লা কোরআন রাখিয়া তফসির করতে দেখছুন না। অথচ এই কোরআন কি সাধারণ কোনো বিষয়? এই কোরআন এমন কোরআন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দাও হল, তোমরার লাগি দুইটা স্পেশাল পাঠাইছি। এ কইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, আর দ্বিতীয়ত হইল আমার কিতাব মুবিন, তো তাব কালামুল্লাহর নূর হোক। সুবহানাল্লাহ। এই কিতাব মুবিন এমন কিতাব, যে কিতাব যুগে যুগে বহুত জমিন আইসুন, এই কিতাব ধারণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ খেওয়াইছুন না। আমার সৃষ্টির মাঝে বহু সৃষ্টি রাখছি, বহু বড় বড় পর্বত রাখছি, দুনিয়া থেকে শক্তিশালী পর্বত রাখছি, লোহার পর্বত রাখছি, লোহার পাহাড়, বরফের পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় রাখছি, যে পাহাড়ের কারণে দুনিয়া এখনো দুনিয়াত আছে। কথা বুঝিন না মনে করে ও যে আলনাল জিবাল আওতা দানাইলে তোর তোরে কাফিয়া বাতাসে উড়িয়া গেল গিয়ে নেই পৃথিবীটা। আমরা জানি না পৃথিবীর নিচেও পানি, জানুন না নি? পৃথিবী তো দুদুল্যমান ভাসমান পৃথিবীরে ফেরাক দিয়ে রাখছি যে পাহাড় দিয়া। আল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে, ও পাহাড়ের উপরে রাখতাম, ও পাহাড় গলি যাইতো। তার মানে কিটা? পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, আর পাহাড় গলি গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি।
মাতুন না খানে একটু বুঝার চেষ্টা করুক। তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কুরআন ধারণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, একমাত্র ইল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি কইছেন আমার পক্ষ থেকে ফয়লা ফাটাইছি নূর তথা নূরে মুহাম্মদি। সুবহানাল্লাহ কইন। ই নূর ছাড়া কুরআনের নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এখন কয় কুরআন বড়, এর মানে কিতা নবীর সম্মান কুরআন দিয়ে কমাইতো, আর বাদে কুরআন রে যেমনি তেমনি ব্যবহার করে কুরআন সইতেও কোনো অজু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ কইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কুরআন রে স্পর্শ করিও না। আর আমরা জাস্তি আউলিয়া কেরাম যারা আজকে যে মহান বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর আপনারা ইয়াদগারি কররা, এটা তো আমরা মূল বিষয়টা হইলো কুরআন হাদিসের আলোচনা হইতো, দিনী শিক্ষা আলোচনা হইতো, আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতো এই মহান অলি তাইন যে একজন মানুষের মতো মানুষ হইলা, তাইন যে একজন ইমানদারের মতো ইমানদার হইলা, তাইন যে এত বড় মুত্তাকি হইলা, তাইন কোন মাধ্যম অ্যাপ্লাই করছেন আমরা ওটা আলোচনা করতাম, অনুকরণ করতাম। তার জীবন অনুকরণ করার মাধ্যমেই আমরা প্রকৃত কামিয়াবির পথ সুগম হইব। ঠিক না বেঠিক? আল্লাহর শিক্ষা কুরআনের শিক্ষাও তাই। কিন্তু তারার কাছে দাউকা হইব ও অলি মানলে ফির মানলেও তোমার শিরিক হয়ে যাব। হইব ফির কুরআনও নাই, ফির হাদিসও নাই, কথা কয়নি না কয় না, কুরআন হাদিসও ফির নাই। আপনি কইবা তুমি যদি কইয়া থাকো কুরআন হাদিসও ফির নাই, তে আমিও কইমু তুমি চ্যালেঞ্জ তোমার বাপর বেটা হইলে প্রমাণ করো কুরআনও নামাজও নাই, রোজাও নাই। কুরআনের ভাষা আরবি, তো তুমি শব্দ দিয়া মানুষের দুকা দিরায় পীর ইকান তো কুরআনও তুকাইবার জ্ঞান তুমি আকলিয়া হইলে, তুমি জ্ঞানী হইলে জীবনে ফির তুকাইতে নাই। তুকাইবা আরবিতে ফির রে কিতাব হয়, আগেও আরবি শিখবায় বলে আরবিতে আমরা যারে পীর হই তাই নইলে ওলি আল্লাহ। আর কুরআনও আছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইবারাও আগে যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হাসাও এই শব্দ নাই, আছে কিতা কুরআনের ভাষায় সালাত, কুরআনের ভাষায় সওম। হোকা সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হয়েছে নি? এটা হইলো মানুষের দুঃখা দিবার লাগি। ও কদিন বাদে আইছে সবে বরাতর মাস, কইব কিতা কুরআনও সবে বরাত নাই, কইনি না কই না, হাদিসও সবে বরাত নাই। কুরআনও তুমি সব হইল কি ফার্সি শব্দ। সবে বরাত সবর তো রাত্রিয়া, বরাতও তো ভাগ্য রজনী। খেনে খাওয়া হয়েছে যে সহি হাদিস আছে আল্লাহ নবীর যে এই রাত মানুষের ভাগ্য বরাদ্দ করা হয়। হযরত ইবনে আব্বাস থেকে হাদিস আছে যে এই রাত আল্লাহ আগামী 1 বছরের যত মানুষের মারা দেয় বা তার মৃত্যুর তালিকা আজরাইলও এত দেওয়া হয়। এটা আছে না লম্বা আলোচনা আমরা জানি, কিন্তু এর লাগি এটা ও অঞ্চল আমরা যেটা বুঝতে সুবিধা হয় উলামায়ে কেরামে আমরার ভাষায় বুঝাইয়া দিয়া গেছেন যখন শবে বরাত মানি। শবে বরাত হইলো মনে হই বলে এটা গুরুত্বপূর্ণ রাত, কিন্তু কুরআনের ভাষা হইলো লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষা হইলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ। ও এরাও কোরআন হাদিসের দোয়াই দে দিয়াও কইব ও মেরাজুন নবী আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর ব্যাপারে কিতা আপনি কইতা মেরাজুন নবী সম্পর্কে কইব যে মেরাজর রাত বিশেষ কোনো আমল নাই, মেরাজর রোজা নাই, নাউজুবিল্লাহ। অথচ মেরাজর রাইতর আমল মারফু হাদিসে প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজর রাইতে যদি আমরা গুরুত্ব দেই না বাবারে, কিতা শিখলায় হজরতে মুসা আলাইহিস সালাম রে বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ যেই দিন মুক্তি দিছিল এই দিন ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। ইহুদি হলে শত শত বছর পর্যন্ত তারিখটারে স্মরণীয় করিয়া রাখছে। মদিনাতে আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা তোমরা ই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেনে? বলে এই 10 তারিখ আমরা রোজা রাখি ও কারণে বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ও দিন নাজাত দিসলা ফেরাউনের কবল থাকি, আমরা খুশি হইয়া শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ও বেটা তুমি অত বড় জ্ঞানী, বনি ইসরাইলে যদি মুসা আলাইহিস সালামর নীলনদ ফাড়ি শুকরিয়া আদায় করিয়া রোজা রাখতে পারে, আল্লাহ নবী কইন আমার ভাই মুসা সম্পর্কে আমার হক আরো বেশি। সুবহানাল্লাহ। আমিও রাখলাম। এর বাদে সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ কিন্তু বড় বেতালা ইহুদি গুণ, আমরা যদি ইতার সমানে রোজা রাখিলাই তে ইতা বাদে কইবা আমরা তারার অনুসরণ করিয়ার এমনি ইতা জ্বালাইয়া রাখরা না। কিতা জ্বালাইতা জানেননি? কইতা যে বাইতুল মুকাদ্দাস তো আমরার কিবলা, বাইতুল মুকাদ্দাস কার কিবলা? ইহুদি হলো ওইটা আমরা কিবলা, তাই না আমরা ধর্মর বিরোধিতা করইন। আবার আমরা যে বাজি ইবাদত করি ওখানে তাই নো মানইন, তো গুরিয়া তাই না আমরা মান্ডার আমরা বিরোধিতা করা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কান শুনিয়া বড় কষ্ট লাগলো। হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহর কি পর্যন্ত দরদ, কি পর্যন্ত দয়া, কি পর্যন্ত মায়া আপনি বুঝুকা যে নবীরে বারবার আল্লাহ নিজে অফার করছেন বলেও আমার হাবিব আপনি কোনটা আমার কাছে চাউকা। আল্লাহ নবী চাইছেন না, কিন্তু কষ্ট মনের মাঝে রাখছেন, কিন্তু মুখ দিয়া কইরা না। আল্লাহর হাবিবে হুনরা যে ইতা কর কিতা যে আমরার কিবলা তাইন ব্যবহার করেন। রাসূলুল্লাহর দিলের মাঝে আইলো রে আল্লাহর গড় কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ মুসলমান জাতির পিতা যেন আমরা
মুসলমান জাতির বাবা যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন সেই স্মৃতি বিজড়িত জমিনের মাঝে প্রথম ঘর আল্লাহর ঘর মক্কা শরীফ কাবা ওখান কিবলা ওখানরে যদি আমরা আল্লাহ কিবলা বানাই লইতা তো হিতায় আমরা ই ব্লেমটা দিতে পারে না ওখানটা খালি দিলর মাঝে আইছে সুবহানাল্লাহ আল্লাহ এখন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها ও আমার হাবিব দেখিয়ার আপনি আসমানে দি তাইরার দিলর মাঝে কতখান বাসে আপনি তো আমার হাবিব সারা দুনিয়ায় চাই আমার রেজামন্দি সারা দুনিয়ায় চাই আমি মালিকরে রাজি করতো আর আমি মালিক আমি মায়া করি বানাইছি আপনারে আমার তো টার্গেট হইলো আপনি সব সময় খুশি থাকতা সুবহানাল্লাহ বিদায় আপনারে কইয়ার ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনার দিলে কষ্ট থাকে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না আমি ঘোষণা দিলাম আপনার যেদিকে ইচ্ছা ও দিকটারে আপনি মুখ ঘুরাইলকা আপনার মর্জি মতো যে ভাই আপনি মুখ ঘুরাইবা আমি ও দিকটারেও কিবলা বানাইলাইমু কিবলাতান তারদাহা আপনি রাজি মানে আমি আল্লাহ রাজি আপনি নারাজি মানে আমি আল্লাহ নারাজি আমার तमाम সৃষ্টি জগৎ সাজাইলাম তো একমাত্র আপনারে কেন্দ্র করিয়া আপনি আমার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ আপনার রাজামন্দিটা আমার প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মালিক ও মাওলার কাছে বিদায় আপনি খুশি যেদিকে ওদিকে মুখ ঘুরাওকা আমি ওটারেও কিবলা হিসাবে কবুল করবো হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর রেজামন্দি আল্লাহ চাইছনি কথা শুনলে কইব না শিরিক হইছে তাফসীরের কিতাব হল দেখো গিয়া দুনিয়ার বিখ্যাত উলামায়ে কেরাম লেখছেন দলিল কুরআনত কিবলাতান তারদাহা আপনি খুশি হইয়া এদিকে মুখ ঘুরাইবা ওটারে আমি কবুল করব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি যত সময় খুশি হইতা না আমি মালিককে আপনারে খুশ করা পর্যন্ত থামতাম না আপনি যা চাইবা যেভাবে যে শর্তে খুশি হইবা আপনি খুশি হওয়া লাগবো সুবহানাল্লাহ আল্লাহর নবী এত দরদি নবী কইন ও আল্লাহ ইজা আল্লাহ ও আমার উম্মত জানিয়ে রাখো বহুত অফার আল্লাহর দরবার থেকে পাইছি আল্লাহ কইছেন তায়েফের ময়দানও কিতা করতা ইতারে আমারে কষ্ট দেওয়ার কারণে ইতারে ধ্বংস করিলে ইতা আমি কইছি না সবর আমি করলাম দোয়া করছি বিনিময় আমি রহমত যুগে যুগে বহুত কষ্ট করছি খন্দকর জমিন হইতে আমরা কষ্ট দিছেন আমরা নামাজও পর্যন্ত বাধা দিছেন বহুত কষ্ট জীবনে করছি আমি কোনো সময় মালিকে কইছেন কোনটা হো দুনিয়ার সকল নবী রাসূল হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে যেই অফার পাইছেন গছিলাইছেন আমি আউটা তা রাখছি না কারণ আমি জানি এই দুনিয়া তো আমরা আসল ঠিকানা না আমরা পরকালও বেশি দূর আমার উম্মত বেফানা হইব বেশিরভাগ পরকাল জিন্দগি হাসরের ময়দানে বেফানা উম্মতরে সাহায্য করার লাগি আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি এইখানে চাইতাম না আমার উম্মতর লাগি পরকালও চাইব সুবহানাল্লাহ এখন মালিকে যখন কইছেন যে আমারে খুশ করবা আমি তোমরারে জানিয়ে দিই আর ইজাব আল্লাহে আল্লাহর কসম লা আরদি আমি নবী খুশি হইতাম না ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত যদি দুজকে তাকি যায় আমি কইম আল্লাহ আমি রাজি না সুবহানাল্লাহ সেই নবী কোন নবী আমরার নবীরে কয় শ্রেষ্ঠ নবী না নাউজুবিল্লাহ কইতা না ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় সমস্ত নবী রাসূল পর্যন্ত নবুয়ত পাইছেন আল্লাহর কুরআন সাক্ষী আল্লাহ কইছেন যে আপনারা জমিনের ফাটাইমু নবুয়ত দিয়া হিকমত দিছি কিন্তু শর্ত একটা হইল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা তার উপরে ঈমান আনা লাগবো জানমাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো সুবহানাল্লাহ কইতা না সবে মানছনি না মানছনি না দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এখন যে কথাটাকে আমি ডাইভার্ট হইছিলাম কথাখান বোঝার চেষ্টা করুন যান কত ভাগ্য আপনার আমার মুসা কালিমুল্লাহ জাদুর মোকাবেলা করলা লাঠি দিয়া হাবিবুল্লাহরে তো মোকাবেলা করাইতে পারতা বলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে গেছে হইছে না হইছে না আপনি সূর্যরে কইলে ও সূর্যটা আবার উদিত হয়ে গেছে সুবহানাল্লাহ কা ইটা ইতিহাস শোনাই সৃষ্টির ইতিহাস শোনাই কারণ আপনি হইলে আমার সৃষ্টির প্রধান আকর্ষণ আমি স্রষ্টা আমি মালিক আমি মাবুদ কিন্তু আপনি হইলা আমার হাবিব সুবহানাল্লাহ আপনি হাবিবুল্লাহ আপনার রেজামন্দি
জরুরি এবং আপনি ও মালিক, আপনি ও নবী, আমি দয়া করি আপনার সব কিছু দিছি। আল্লাহ নবী ফরমাইন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় দুনিয়ার মানুষ জানিয়া রাখো আল্লাহর সৃষ্টির যত নেয়ামত রাজি আছে, যত কিছু আছে, সব কিছু বন্টনের চাবি হইলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ওই যে কইছিলাম যে খালি আলিম দাম দাম নাম কইলেও আলিম হওয়া যায় না। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃতপক্ষে তারাও আলিম হইব, যারা আল্লাহরে ভয় করবো, তাকওয়াবান হইব। আর তাকওয়াবান হইতে হইলে কিতা করা লাগবো? হুদাল্লিল মুত্তাকিন, কথা বুঝরানি? তাকওয়া হইতে হইব। এই মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইছেন ইমান বিল গায়েব লাগবো। গায়েব কিতা এখন আমরা দেখি আরো শর্ট কই, গায়েব হইল কিতা? আমরা আল্লাহ দেখছি না, দেখছি নি আল্লাহ কইরা। এখন এখানে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামে কইন, লম্বা আলোচনা করিয়া বাদে তাফসির বিল কুরআন করেন, কইন ও সূরার শেষে দিয়ে আল্লাহ বাঙ্গিয়া দিলাইছেন কিতার উপরে ঈমান আনা লাগবো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম, ফিরিস্তার উপরে ঈমান আনতাম। ফিরিস্তা তো আমরা চৌকে দেখছি না, দেখছি নি? ফিরিস্তা আমরা লাগি গায়েব। সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতাম। সমস্ত নবী রাসূল যে নবী আসলা ওখানের উপরে ঈমান আনতাম। হোক সুবহানাল্লাহ। তার মানানি যে সমস্ত নবীর শরীয়তের উপরে বা সমস্ত নবীর সমান স্তর দেখতাম বলানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা সব নবীর উপরে ঈমান আনতাম। কোন নবীর উপরে বলে ও নবী আমরা মানি আর ও নবী মানি না, এইখান হইতাম না। কিন্তু ফজিলতর ব্যাপারে আল্লাহ কইরা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, বলা না নি? আমি এক নবীর উপরে আরেক নবীরে মর্যাদা দান করছি, শ্রেষ্ঠত্ব দান করছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এর মাঝে শ্রেষ্ঠত্ব একজনের দিছি যার লগে আমি আল্লাহ সরাসরি কথা কইছি। হইকা সুবহানাল্লাহ। ও বেটা যদি আকল থাকতো রে বাবাই, তাইলে আল্লাহ কইরা একজনের উপরে আরেকজনের মর্যাদা দিছেন। আর মর্যাদা কিলা হইছে? একজনের শ্রেষ্ঠ মর্যাদা পাইছেন, তাই সরাসরি আমার লগে কথা কইছেন। সুবহানাল্লাহ কই না? আর হাদিস সাক্ষী যেন কথা কইছেন, তাই অত মর্যাদা পাওয়ার বাদেও আমার নবীর মর্যাদা দেখিয়া কইছেন আল্লাহ আমার ইতা মর্যাদা লাগতো না, নবুয়ত লাগতো না, মেহেরবানি করি আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। ও শ্রেষ্ঠ নবী না কইলে কিতা হইব? আমরা রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন ঈমান দুর্বল হইব, মহব্বত কমব। ওটাও তার মূল উদ্দেশ্য যে আমার নবীরে তার মতো বানাইতো। কোরআন দি দলিল দেন আনা বাশারুম মিসলুকুম, বলা হয় না নি যে নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ হুকা। আকৃতিতে আমরার মতো কইছেন নি বলে ইনো শান মান ইজ্জত সবটা তোমার লাগান সমান, কোটাই গুলো কোটাই কইছেন নি? ওলা মাতুন না কেন? যে নবীর উপরে ওহি নাজিল হইছে, যে নবীর সামনে দিলা দেখতা পিছে নি ওলা দেখুন, ঠিক না বে ঠিক? যে নবী মাটিতে ইশারা দিলে আসমানোর সান দুই টুকরো হইছে, তুমি কোটাই গিয়া দিলাই ওই ইশারা দিয়া। খান দিয়া মরি যা যদি খল্লা আসারিয়া যদি পারে পাত্তর আর মাটি ছাড়াইয়া বলে আমি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তো সান খান এবার দুই টুকরো হইত, জীবনে সম্ভব নেই। মাতুন না কেন? তান গেছে জীবনে ওহি আইসেন না আইব। এটা ও তা মানুষের ধারণা বদলাইতো। ও সমান হইয়া হো যে কাদিয়ানি এগুলি নবী বানাইছে বাদে হে কদিন বাদে নিজে নবী দাবি করতো, ও পথ ক্লিয়ার করে। নাউজুবিল্লাহ হুকা। আমার নবীর কোনো তুলনা নাই সৃষ্টি জগতের মাঝে, সুজা কথা। আল্লাহর পরে যার স্থান। তবে আর একটা কথা আমি সব জায়গাতে এখন কইয়ার, কয়েকজন মানুষে আমার লগে মাতি লইছে, এর লাগে আমার এত দুঃখ লাগছে যে বুঝছি আল্লাহ এটাও তো কিছু মানুষের ইমান নষ্ট আসলে ওর হয়। যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খুদা। নাউজুবিল্লাহ হুকা। আল্লাহ মুর্শিদ আর নবীর মাঝে পার্থক্য ওখানটা শিখছে না। নাউজুবিল্লাহ হইতা না? বিদায় আমরা আবার আমরা রে হিতা এখন কিতা করি, আমরা অলি আল্লাহর কাছে গেলে শিরিক হয়ে যাব। ওলা হইন না যে শিরিক সম্পর্কে এরা জানে না, হেরাও জানে না। এরা না জানিয়া সব গুলমাল করিয়া নিজের ইমান নষ্ট জিন্দিক। আর এরাও জানে কিংবা না জানিয়া আমরা রে অপবাদ দে ডড্ডে খাইয়া চায় শিরিক শিরিক কইলে এনতেন শিরিক কইয়া সব সব বালা এবাদতটা কিছু সময় তান্তানে হরাইলিমু, তাই তো অটোমেটিক্যালি শিরিকও লাগি যাবা। ঠিক না বে ঠিক? বুঝছেন না? ওটা হৌ বন্ধুল্লা খান যে বন্ধুর আদাওতি মিটাইবার লাগে আপনারে লুইয়াদারে রাস্তা পায়। এই জায়গা খান টার্নিং কর বড় রিস্কি জায়গা, আর জায়গার নিচেও খাল। এখন কিতা করে দেখে দেন রে তো কোনোভাবে পারছি না, শত্রুতা মিটাইতাম, বন্ধুত্ব করিও শত্রুতা মিটাই। ওই একদিন গেছে বলে ভাই দোস্ত তুমি আমার ড্রাইভিং শিখাও, এই করো সেই করো, আমি তো তোমার লোকে তাক একটা দেখা দেওয়া লাগতো না। তাই কত খুশি। এর বাদে যে সময় গিয়া লেখতা এক জায়গাত গভীর রাইত আন্দার জায়গাত গহীন খালের উপরে ছুটে রাস্তা ও কর বউ পাইছি চান্স আই উস্তাদ ডাইনেদি আসলে ডাইনেদি জায়গা নাই, ডাইন বরাবর 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 হয়নি কইয়া কইয়া তান্ডে খালো ফালাইয়া হে নাই। ও অবস্থা ইতা আমরা রে মূলত হো আল্লাহ নবী কইছেন যে দাজ্জালর আবির্ভাব হইব গিয়ে তোমরা রে বেস্ট লই আইব। যদি তোমরা দাজ্জালর বেস্ট যাও তাইলে তোমরা আল্লাহর জান্নাত হইতে না, যখন লিস্ট নাম উঠি যাব। নাউজুবিল্লাহ হুকা। তো ইতা আমরা রে শিরিক শিরিক কইয়া যে বেস্ট লইয়া যার এখানে আল্লাহর বেস্ট নাই, কেন হইল দাজ্জালর বেস্ট।
ও আল্লাহ রব্বুল কাবা। কুরআন হাদিস দেখলে, রসুল্লাহর সব কিছু দেখলে, সুন্নত দেখলে, আর প্রকৃত ইসলাম দেখলে বোঝা যায় ওটাও বাস্তবতা। কারণ যত কামে আমরা ইমান তাজা হইতো, ইমানের হেফাজত হইতো, সব হামো তারার এতেরাজ। রসুল্লাহর মহব্বত ছাড়া ইমানও নাই। এখন দলিলছে রসুল্লাহর মহব্বত। আল্লাহর কুরআনের ব্যাপারে কইলাম, কই কুরআন এখানে শুইও না, অথচ এটা আমার মালিক মৌলার শেয়ার নানি, নিদর্শন নানি। আল্লাহ নিদর্শনা বলিলে যদি কেউ সম্মান না করে, আল্লাহ নিদর্শনা বলি শুক্রিয়া যদি কেউ আদায় না করে, তাইলে হে ক্ষতিগ্রস্ত হইব, এ জাহান্নামী হইব। আল্লাহ কইছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তা আছে না নি? আল্লাহ কইরা আর রহমান আল্লামাল কুরআন, যত নিয়ামত দিছি আমি দয়ালুর অন্যতম শ্রেষ্ঠ দয়া হইল আমি তোমরা কুরআন শিখাইছি। কুরআন শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়ার বাসা আলিম, ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি কইলা যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন যেগুলা, এর মাঝে 4টা শ্রেষ্ঠ নিদর্শন কইছেন। তাই নিল কি আল্লাহর কুরআন, কাবা শরীফ, ওলা নানি, নামাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই কুরআনের সম্মান করা মানে কারে সম্মান করা? ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি তোমরা আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করো, এটা তোমরা তাকওয়া বাড়বো। আর তাকওয়া বাড়লে কুরআনে তোমরা সঠিক পথ দেখাইবো। সুবহানাল্লাহ। এমন পথ দেখাইবো, দুনিয়ার সব বেমারের ঔষধ হাসারিরও কুরআন, দুনিয়ার সব সমস্যার সমাধান সত্যিকারের কুরআন। একটা ঘটনা কইতাম নি, আমরা তো তুলি সাবরে মহব্বত করি না খেনে বলে তাইন কিতা আমরা রে কোনো ফেসিলিটি দিয়া গেছেন দুনিয়ার থাকতে বলে অমুকরে তাই একটা কিয়ামত পর্যন্ত একটা ফেসিলিটি দিয়া গেছেন, দুনিয়াবি কোনো স্বার্থ আসেনি। একমাত্র কারণ হইলে তাই আল্লাহর ওলি, আল্লাহর ওয়াস্তে আমরা তানরে মহব্বত করি। আর আল্লাহর ওয়াস্তর মহব্বতর নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, ইমানের 1 নম্বর শর্ত হইল যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে। মান আতা লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে দান করে। ওয়া মানা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দান থেকে বিরত রাখে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। এখন হইল এক কথা প্রসঙ্গে আইল, সাউকিলার আমরা ওই যে আল্লাহর ওলি যেই না আমরা শুদ্ধ কেরাত শিখাইছেন, যদি তাই শুদ্ধ কেরাত শিখাইতা না, তান জীবন আলোচনা করলে কোনো কুল কিনারা পাওয়া যা ছোট সময় সম্ভব নয়। আমরার মূল যেগুলো বিষয়গুলো যারা নষ্ট করে দিয়েছিল, ইমান থেকে আমরা বার করার যত পথ ক্লিয়ার হয়ে গেছিল। আল্লাহর কুরআন রদ বদল করলে আর কোনো মানুষের ইমান থাকবো নি। একটা হরকত রদ বদল করলে ইনু বদলার চেষ্টা হয়েছিল না হইছে। আল্লাহর ওলি আমরার লাগে একটা নিয়ামত আসলা, তান মেহনতর ফলে আর বহু মানুষ আইসুন, কিন্তু এত ত্যাগ, এত মেহনত, এটা বেনজির। আল্লাহর ওলিয়ে নিজের জিন্দেগি কুরবান করিয়া গেছেন আমরা রে শুদ্ধ কেরাত শিখাইবার লাগে। হোক সুবহানাল্লাহ। আর ও কেরাত শুদ্ধ হইল ইমানোর সংশ্লিষ্টতা আছে না নাই? ইমানোর পরে হইল আমল। ইমানোর 3 নম্বর স্তর হইল আমল বিল আরকান। আমল না হইলে ইমান পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারত না। আপনি কইলে আমি খুব পাক্কা ইমানদার, আমি উনি কইলে প্রায় জায়গাত কই রসুল্লাহর মহব্বত করেননি, জানতা কি বেশি এক লোকে হাত উঠাইন, কিন্তু দেখা যায় মুখও দাড়ি নাই, রসুল্লাহর সুন্নত নাই, মাথার টুপি নাই, নামাজ নাই। জিকাই যদি নামাজ হয়ে তো পড়ছেন, ওইটা এখন হুজুর মাঝে মাঝে জুম্মাত যায়, আছে না নাই? নামাজ হইল না হইলে ইমান হইব নি? আল্লাহ মুসলিম মুত্তাকিন খারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ইমানোর বাদে হইল নামাজ। ইসলামর বুনিয়াদ, ইসলামর মূল কুঠি 5টার মাঝে প্রথমটা ইমান আর বাদরটাও নামাজ। হোক সুবহানাল্লাহ। যে মূল বেসমেন্ট যদি ঠিক না থাকে তো ইমান ঠিক থাকবো নি। আর এই নামাজ তারা ওখান কইতে আরো কথা মনে হয়েছে, বর্তমানে নয়া এক বাইরুল বক্তা, কিতা বক্তা, ভাইরাল বক্তা। আমরা রে কইবা অনেকে অপবাদ দিবা যে আমরা বিরোধিতা করি, তাই হারা জিন্দগি অপবাদ দেউকে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহর ওয়াস্তে মহব্বত যেমন ইমান, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করাটা তেমন ইমান। যদি কোনো মানুষের ইমান নষ্ট করার মতো কোনো কথা কইলায়, যে তার সম্পর্কে মানুষের সতর্ক করিয়া দেওয়া আমরা লাগি ওয়াজিব কিনা? এটা গিবত পড়ে না। আমরা আল্লাহর কুরআন কি জানছি, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা একে অন্যের গিবত করিও না। তোমরা যদি গিবত করো তাইলে তোমরা কিতা তোমরা মরাবাইয়ের গোশত খাওয়া পছন্দ করবাইনি। মরাবাইয়ের গোশত খাওয়া জেলান নিকৃষ্ট, তোমরা পছন্দ করতাই না। গিবত এর চাইতেও আরো নিকৃষ্ট। হোক না আউযুবিল্লাহ। আমরা গিবত সম্পর্কে জানিয়া মাতি, এটা ইমানোর দাবি হিসাবে আমরা মাতি। বেটা কইতে কইতে রসুল্লাহর মহব্বত কুরানো নাই কর, আমরা সকলরে ইমান মানার চেষ্টা করে, তার বিরুদ্ধে না মাতলে আমার ইমান ঠিক থাকবো নি। আর আমল বিল মারুফ নহি আনিল মুনকারি তো আমার দাবি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠত্ব তো কারণে আল্লাহ কইছেন তোমরা খাম হইলো বালা খাম মানুষরে করতে দিবাই, বালা খাম উৎসাহিত করবাই, আদেশ দিবাই, ওসিয়ত করবাই, আর বাদ খাস দেখলেও নিষেধ করবাই। মান রাআ মিনহুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, বলা না নি?
যদি তোমরা কোনো মুনকার দেখো ফয়লাই করে হাত দিয়ে প্রতিহত করবাই, সামনে পাইলে টুসি মারি নাকারি ফাটাইলি ভাই। আমরা দেশে আইনে কেন হয় নাই, বিতা ফাটাই যাই না জান। যদি না হয় তে কিতা করতে হয় বলে জিব্বা দিয়া হইলেও তোমরা ফাবিল লিসানিহি, আমরা অন্তত এটা তো করতাম পারি। আর নাইলে আল্লাহর কসম যদি এই দেশ ইসলামের আইন থাকতো তে গুস্তাকে নবীগুলারে আমরা দড়ি দড়ি কতল করলাম, মানে ঠিক কিনা বলো? কেন এইগুলা আল্লাহর আইন, এরারে কতল করা। মানসাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীরে গালি দিলাইলো, নবীর ব্যাপারে তার জিব্বা মুখ খারাপ হয়ে গেল, রসুল্লাহরে কষ্ট দিয়ে দিলাইব, তারে কতল করা হইল ইসলামর বিধান। সুবহানাল্লাহ কা বিদায় আমরা এটা তো সম্ভব নাই, তা আমরা কিতা করতাম ফাবিল লিসানি, আমরা জিব্বা দিয়ে হইল তার প্রতিবাদ করা আমরা লাগে ইমানি দায়িত্ব নি না দায়িত্ব নাই। এর বাদে আল্লাহ নবী কইরা যদি না হয় তো তোমার কলব দিয়ে তুমি ঘৃণা করো, এটা একবারে দুর্বল ইমানদারের পরিচয়, ঠিক না বেঠিক? তো দুর্বল ইমান বাবারে ইয়া আখেরি জবানাত ফিতনার জবানাত ইমান রক্ষা করা রাসূলুল্লাহ ফরমাইছেন আতর তালুত জ্বলন্ত কয়লা জেলা আতর তালুত দান করা কঠিন হইব, ওলা কঠিন এর চেয়ে কঠিন হইব ইমান আল্লাহর দিনের রূপে টিকিয়া থাকা। আর এগুলো নিজে নিজে যে আগে দুর্বল দিলাম তো আর টিকিয়া থাকা এটা খালি কঠিন না, একবারে মহাভারত হইব নি না? মহাভারত অশুদ্ধ ওয়াজেলা কঠিন, তারা কয় মহাভারত গুলো অশুদ্ধ, এটা বড় কঠিন। নাউজুবিল্লাহ হুকা, কোনো মানুষের কিতাব অশুদ্ধ হইতে পারেনি, অবশ্যই অশুদ্ধ হইতে পারে, এটা অসম্ভব কিচ্ছু নাই। যদি মহাগ্রন্থ আল কুরআন অশুদ্ধ যদি কেউ কয় এটা তো অবশ্যই মানা যায়, কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ওদুকা কথায় কথায় আমরা ইমান বিধ্বংসী খাতা ঢুকে রাখছি। আল্লাহর কুরআন কই আর কই কিতাব। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখছি তো, পূর্বেতে বন্দনা করি, পশ্চিমে বন্দনা করি, দক্ষিণে বন্দনা করি, বন্দনা করতে করতে হিন্দু আর মুসলমান আর আল্লাহর ঘর কাবা সব মিলাই লিছে। নাউজুবিল্লাহ হুকা, এটা যুগে যুগে হইছে চাব হল। এটা ব্যাপারে আমরা সতর্ক থাকতাম। সম্রাট আকবরের জবানা তোলাপালা মানুষ সাজাইছিল সম্রাট আকবরে, আর কইছিল দেওয়া ভারতবর্ষত হিন্দু মুসলমানের লড়াইটা মিটি গেলে ঈদের শান্তি হয়ে যায়, ওটা মিটাইলাও। এখন হিন্দু হলো মায়া করে তোমারে, মুসলমানেও মায়া করে, তো দুইটা মিলে একদিন বানানি যায় না নি। এই প্রচেষ্টা এই সময় ব্যর্থ হয়েছে মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির ত্যাগের বিনিময়ে তাই যুদ্ধ ঘোষণা করছেন বলে সম্ভব নয়। আল্লাহর দিন আর এই দিন মিলাইয়া তারা দিনে এলাহি বানাইছিল, হিন্দু আর মুসলমান মিলাইয়া। নাউজুবিল্লাহ হুকা, এই বই দেখছি, ইসলাম শিক্ষা বই দেখছি, ওলা বানাইছে হেরার তীর্থস্থানে আর আমরা কাবা সব মিলাইয়া গুলেমালে খিচুড়ি বানাইলিছে এক গানো। নাউজুবিল্লাহ হুকা, এই প্রচেষ্টা এই জমিনে বাস্তবায়ন করা যাইতে করতে দেওয়া যাইব নি? চাইতো কোনো অবস্থায় না, আমরা জীবন থাকতে এটা সম্ভব হইতো না ইনশাআল্লাহ। আমরার মালিক ও মৌলার দরবারও আমরা বিচার দিতে জানি, ঠিক না বেটি? যদি ওটাই হয় না হঠাৎ হইব, তোমার পতন নিশ্চিত হয়ে যাব ইনশাআল্লাহ। যদি বাস্তায় চাও এই সব কিছু থেকে বারোইয়া হওয়ার দরকার আছে না নাই? যারা করে আমরা কোনো নির্ধারিত করি কইতাম না, জানি যারা দোষী, প্রকৃত দোষীগুলারে চিহ্নিত করিয়া এরারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা প্রাণর দাবি, ঠিক না বেঠিক? শুধু কোরআন হাদিস ইলম জানিলেও কে মুত্তাকিওয়া দায়িত্ব নাই। আরেক পার্ট আছে আল ইলমু ইলমান ইলমুন ফিল কালব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইলম দুই জাত, একটা হইল কলবর ইলিম, কলবর ইলিম হইল যারা হাসিল করে তারা হয় মুত্তাকি। আল্লাহর নবী কইন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কইছেন না কইছেন না? তো ইটা ফাইতা কইতা কি কোন কিতাবও আছে যে হনো কলব কিলা তাকওয়া ঢুকানি যায়, ইটা ফাইতে হইলে আল্লাহ শিখাইয়া দিছেন যারা মুত্তাকি বনি গেছে। কুনু, তোমরা লোক ধরিলাও, সঙ্গী হয়ে যাও, মাস সাদিকিন, আমার সাদিকিন বান্দা যারা, আয় সালিহিন তথা আমার ওলি, আমার সালিহিন বান্দা যারা, আয় আউলিয়া আল্লাহ অথবা আমার আল্লাহর ওলি যারা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি তারাই সালিহিন বান্দা। এরা হইছে কিলা বলে এরা ঈমান আর তাকওয়ায় পরিপূর্ণ ঈমান হাসিল করিয়া এরা তাকওয়ার স্তর হাসিল করি লাইছে, তারা প্রকৃত মুত্তাকি হয়ে গেছে। যার কারণে আমি তারারে কইছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই তাকওয়াটা হাসিল করছে, যারা ইমানদার হইছে, তারা লোক ধরো তখন প্র্যাকটিক্যাল তারা তোমরা শিখাইয়া দিব কিলা মুত্তাকি হওয়া যায়। সুবহানাল্লাহ কইন। অথচ আমরা এরা থেকে হরানি মানে আমরা তাকওয়া থেকে বিমুখ করা, আর তাকওয়া থেকে বিমুখ করিলে আপনার ইমান, এই ইমান সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইমান হইব। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই তাবেই আসলা, তাবির কৌল হাদিস, মান তাফাক্কাহা যে শুধু কুরআন হাদিসের ইলম অর্জন করলো, ওয়া লাম ইয়াতাসাওয়াফা, কোনো কলবর ইলম ওয়ালার কাছে, কোনো মুত্তাকির কাছে গেল না, কোনো ওলি আল্লাহর কাছে গেল না, তাসাউফ শিখলো না, ফাকাদ তাফাসসাকা, এ যে কোনো মুহূর্তে ফাসিক হয়ে যাব। হোক নাউযুবিল্লাহ।
দুনিয়ার বাসা বাসা আলিম যারা যুগে যুগে প্রত্যেকেই ওটা করছেন বিদায় আল্লাহর প্রকৃত দিনের হকিকত লাভ করছেন। আত্তরিক আশরিয়াতু আফআলুন, শরীয়ত হইল আকওয়ালুন, শরীয়ত হইল কৌল, ওয়াত তরিকাতু আফআল, আর তরিকত হইল খাজ, ওয়াল মারিফাতু রাসুল মাল, আর মারিফত হইল গিয়ে আসল সম্পদ। কারণ নামাজ আপনি পড়বা, এই নামাজ দুই জাত আছে না নাই? নামাজ কয় জাত? দুই জাত নামাজ নানি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দুইটা ধারা আছে। প্রকৃত নামাজ ইল্লা আলাল খাশিন, আল্লাহ কইছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আর এই চাওয়াটা বড় কঠিন, কারণ নামাজের মতো নামাজ পড়া কঠিন। নামাজও আল্লাহু আকবার হওয়ার বাদে খাড়াইছেন আল্লাহর সামনে কতবার লইয়া যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নাই? তাইলে এই নামাজ সকল নামাজ নামাজ নি আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে পড়ো দিলা আমারে দেখিয়া। এই দেখিয়া পড়তে হইলে শিখতে হইলে কোনো মুত্তাকির কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিকার দরকার আছে না নাই? যার কারণে যুগে যুগে যারাও জগৎ বিখ্যাত আলেম হইছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামার প্রমাণ এরা প্রত্যেকেই শরীয়তর লগে মারিফত হাসিল করছেন। ইলমর উস্তাদ, কুরআন হাদিস তাফসীরর উস্তাদর লগে ইলমে তাসাউফর মুর্শিদ দর্শন না দর্শন না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইন লাইতাস্তানাতান লাহালাকান নুমান, যদি আমি আবু হানিফার জীবনে এই 2টা বছর না থাকতো তে আমিও ধ্বংস হয়ে গেলাম না হুক্কা নাউজুবিল্লাহ। এই 2 বছর কিতা বলে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহর কাছে তাই বায়াত গ্রহণ করিয়া তান খেদমত 2 বছর কাটাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি ভারতের সমস্ত মুসলমান, ভারতবর্ষের ইসলাম বিজয়ের প্রথম ইসলামর জানটা যেন উড্ডয়ন করাইছেন হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, পিতিরাজের মতো বাচ্চার মোকাবেলা করছেন। তান জিন্দগি তুকাই দেখা কুরআন হাদিসের ইলমর পরেও তাইন খাজা উসমান হারুনির কাছে গিয়া ইলমে মারিফত তথা তসৌফর ইলম অর্জন করছেন। করছেন না? কইছেন এই 7টা বছর আমার জীবনে জেলা গেছে, দিন রাত আমি সমান মনে করছি, আমার ফির সাবর খেদমত ওলা কাটাইছি। তা কয়টা এমনি শিখা যায় না? খেনে ই যার কাছে গেছেন এনে এমনি দেখে কেউছেন নি হেই হৌ আল্লাহর অলি আসলা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি শিরিকর বিরুদ্ধে এর অবস্থান আছিল। এরা কয় আমরা অলির কাছে যাই শিরিক করিলাই, অথচ দুনিয়ার ইতিহাস দেখা যায় শিরিক যারা মিটাইছেন জমিন থেকে এরা অলি আল্লাহ। ঠিক না বেঠিক? খাজা সাহেব তখন ভারতের জমিনও মানুষ অগ্নি পূজা করতো, মূর্তি পূজা করতো, 33 কোটি দেবতার পূজা করতো, এগুলারে মিটাইছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিনের দাওয়াত বাড়াইছেন সবর সঙ্গী লইয়া। এক জায়গা থেকে তাবু টানাইছেন রাত্রে, শীতর রাত, এখন রুটি ফাঁকাইয়া খাইতা লাগবো কিতা? আগুন নাই, আগুন লগে কইলা হো দূর দেখা যার বছর আগুন চলে অন্তই খুঁজিয়া আসলে আগুন লইয়া আইও। গেলা তারা আগুন খুঁজাত, এরা উঠিয়া কয় তোমার তানোর ডঙ্গল লাগিতা আগুন নি, এই না আমরা আর ভগবান, আমরা চান পূজা করি, এই আগুনের পূজা করি, ইটা রুটি ফাঁকাইবার আগুন নাই, যাও ওখান থেকে। নাউজুবিল্লাহ হুকা গিয়া খাজা সাবর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হলে গিয়া কমপ্লেন করলা, সাহেব এটা তো আগুন দেয় না, কই তার পূজার আগুন, এটা তো দেওয়া যাইতো না, এটা তার বড় স্পেশাল আগুন, ইনো তারা অগ্নি পূজা করে, রেন্ডে তারা খোদা মানিয়া তাহলে ইনো আগুন ধরাইয়া তার সেবা করেন, এটা তো সম্ভব নাই। তাই কইলা চলো চাই না আমার সাথে। গিয়া কইলা রে বা তোমরা ওখানটা বুঝরায় না, আল্লাহর বন্ধা সকল বুঝিলাও ই আগুনের কোনো পাওয়ার নাই, এই সমস্ত আগুন পানি যে সৃষ্টি করছেন ইলা একজন আছেন, তাই নিলে আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, ইবাদত করলে একমাত্র তান করো, আগ্নির ইবাদত করিও না, আগ্নির কোনো পাওয়ার নাই, আগ্নিরে বানাইছেন যিনি তান ইবাদত করতা। সুবহানাল্লাহ। তারা রাখি গেছে উঠিয়া কয় তুমি জানো নি আগ্নির পাওয়ার নাই, আর ঢুকাইয়া দেখো খানি সমত যার পূজা করতো এই আগুনটা কত তেজাল আগুন লাগাইছে, মনে করে ঢুকে দেখো কাত কিলিয়া ফুরিয়া চাই হয়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কইলা হাসানি তে খাড়াও কইয়াও তার যে অগ্নি পূজকর সর্দার দেখবো আছিল তার কুলো আছিল খসি এক বাচ্চা, উগুরি লইয়াও তান কুলো লইয়া আগ্নির মাঝে জাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। কত সময় আগ্নির থেকে উঠিয়াই এখন দেখা যায় তানও একটা পশম জ্বলছে না, এই বাচ্চারও একটা পশমও জ্বলছে না, এখন ইতা কই হাসাও তো এই আগ্নির কোনো পাওয়ার নাই, এই তো আরো বড় পাওয়ারফুল খেউরের কিচ্ছু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাইলে যুগে যুগে শিরিক দমন করছেন, শিরিক জমিন থেকে উঠাইছেন, আল্লাহর দিনের জান্ডা উড্ডয়ন করাইছেন যারা, তারা আউলিয়া কেরাম। হোক সুবহানাল্লাহ। হোক আসান ই বেটারে তর্ক করিয়া আর ই আগুন পূজা থেকে ফিরানি কোনো কুরআন হাদিসের ইলম দ্বারা সম্ভব নেই। তাই ইলমে মারিফত হাসিল করিয়া এমন অবস্থাত গেছেন, আল্লাহ ওয়াদা দিছেন যে তোমরা যখন আমার হয়ে যাইবা তখন আমার দিনের লাগি যে ঝুঁকি আইব নিও কি, কারণ এই সময় তোমরার হাত ইখান আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। হুকা
ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। এক পর্যায়ে আমি তোমরারে মায়া করিলাই, আমি তারে মায়া করিলাই। ফাইজা আহবাবতুহু, যখন আমি আল্লাহ মায়া করিলাই। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, তখন আমি খান বনি যে খান দি শুনে। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি বান্দার হাত বনি যাই, আমি বান্দার ফাও বনি যাই। কে কইছেন? অর্থাৎ আমি আমার কুদরত দেই খানো, কুদরত দেই চৌকো, কুদরত দেই হাতো, কুদরত দেই পাও। ও হাদিসটা যদি বুঝতো তে ১,৫০০ বছর বাদে আইয়া, ৭০০ বছর বাদে আইয়া কইল না হয় বলে শাহজালাল মুজরদে ইয়ামনি ফারাইছেন যায় নমাজ দি তলে আসিল বাসর সাটা। নাউজুবিল্লাহ হইতা না। আল্লাহ কইরা ই বান্দা ই সাধারণ বান্দা না, এ আমার মায়ার বান্দা হয়ে যায়। আর আমি আল্লাহর মায়ার বান্দা যারা হয়ে যায়, এরার হাত এরার ফাও, আল্লাহর কুদরত যে ফাও আছে এই ফাও ফানিয়ে ডুবাইব, ইহাত আগ্নে জ্বালাইব, কোনটা নষ্ট করতে পারবো। যুগে যুগে প্রমাণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কি হাত আছিল, কি শক্তি আছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কি চৌক আছিল। সময় নাই, খালি মূল কথা কইলে মনে হয়ে যাব। জিবরিল আমিনে আইয়া টেস্টিং করছিলা, কইলা আসমান দেখলাম, জমিন দেখলাম, সারা দুনিয়া দেখলাম, কোনো আনো তো জিবরিল নাই, তুমি আইয়া টেস্ট করাই। সুবহানাল্লাহ হইতা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা আল্লাহর নূর হাসিল করে, এরার কলব আল্লাহর নূর হয়, কলবর ইলম হাসিল করে, এরা কলবর মেহনত করে। আল্লাহ নবী কইছেন ইলমুন ফিল কলব হিয়া ইলমুন নাফিআ। প্রকৃত উপকারী ইলম হইল কলবর ইলম। হোক সুবহানাল্লাহ। যার কারণে এরা যে কোনো পরিস্থিতিত পড়লে বাঁচতে পারে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক ঘটনা। আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কারামত ওখানে খোয়াত লাগছিলাম, আমি কইরাম এরা ফাইলো কিলা এই পাওয়ারটা, তোমরা যে মানো না, এটা আমরা ইমান বাড়ায় কমায় না, শিরিক হয় না, শিরিক থেকে আমরা বাড়াই আই। কারণ আমরা এক আল্লাহর উপরে আমরা রেখি না, আরো হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়ে। হোক সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব ওই যে কইলাম মুত্তাকি হওয়ার বাদে প্রকৃত পথ দেখাইব, তখন আমরা জানি আল্লাহর কোরআন পড়িয়া, আল্লাহর কোরআনও আল্লাহ কইছেন সমস্ত বেমারও শিফা। কিন্তু আপনি বেমার পড়লে দেখা যায় হো আর হুজুরের কাছে যাওয়া লাগে, নাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। এখানে বলে হুজুর যাইন, আল্লাহর ওলি যাইন, ওই যাইন, তাইন তো ওলার তাকওয়া হাসিল করইন, যার কারণে তার মুখর বাতাসে তাইন ফড়িয়া ফু দিলে খাম হয়। আপনার আমার ইমান তাকওয়া দুর্বল, যার কারণে আমরা খাম হয় না। এর একটা নজির দেই। আমরা সাফে খামর মারলে কোনো মানুষে কইবনি বলে সাপর বিষ ওটা কোনো হুজুরে ফুদিয়া কমাইলি বা কইবনি, কইব উজা টানো, নাইলে কুত্তায় খামর মারলে কইব আগে ভ্যাকসিন দেও, বান্দরে আশ্রা মারি দিলে কইব আগে ওটা দেও, ওটা দেও, কইব না। কিন্তু যুগে যুগে যখন যার গিয়ে ইমান একিন যেমন তেমন। তাফসীরের কিতাবও বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ কইছেন সূরাতুশ শিফা হইল সূরা ফাতিহা। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটারে এমন ইয়াকিন করছেন যে দুনিয়ার আর কোনো বেমার নাই যে বেমারের ঔষধ সূরা ফাতিহাত নাই। হোক সুবহানাল্লাহ। যার কারণে তৎকালীন সময়ে মদিনাত কোনো ডাক্তার আইয়া টিকছেন না, ডাক্তারের রোগী নাই। বেমার হইলে সাহাবায়ে কেরামে ফাতিহা দিয়ে ফু দিয়ে খাই লইতা। এখন দেখা গেল এক জায়গাত গেছইন, এক কাফিরে মারি দিতে সাফে কামড়। কিতা মারছে? সাফে সুবল মারি দিছে, বিষে এগুলো একবারে মরা, উজা উজা জাড়িয়া উড়িয়া মন্ত্রন্ত পড়িয়া কোনো খামান না। কইলা দে আপনারা ধর্ম উঞ্চি পাওয়ারফুল, দেখি আপনারা কোনো চিকিৎসা আছে নি লাইনে? বলে অবশ্যই আছে। গিয়া তাইন ফু দিলাইছো নি, বেটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কইলা তো কিচ্ছু লাগবো নি, বলি দেও 100টা বকরি দেও। সুবহানাল্লাহ কইতা না। এটা আবার কেউ ভুল বুঝুন না জানি ডিমান্ড করছেন কার উপরে? কাফিরের উপরে। আশিদ্দাউ আলাল কুফার, ইমানদার হইল কাফিরের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম। এখন এখান থেকে দলিল দিয়া বইতে কইরা সাহাবিয়ে ফু দিয়া 100টা বকরি লইছেন, আমি তাবিজ দিয়া 30,000 লইলে কিতা লইমু? নাউজুবিল্লাহ। হুকা কাফিরের কাছ থেকে লইছেন। আশিদ্দাউ আলাল কুফার। রাসূলুল্লাহ কইলা ও সাহাবী তুমি সাফর মন্ত্র পাইলা কইতা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা। আমার বিশ্বাস আর কোনো বেমার নাই যেটা শিফা ফাতিহাত নাই, ফাতিহাত নাই। আমি সাফর বিশ সূরা ফাতিহা পড়িয়ে ফু দিছি, তো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা না। যে তারা পয়লা ওলা ইমানের কিন লাগবো। এর লাগি ফুলতলি সাহেব, বালাউটি সাহেব, বিলফারি সাহেব, মুহাদ্দিস সাহেব এরা কাছে মানুষ জটিল সমস্যা লইয়া যাইতো, দুঃখ কইতো, দোয়া করলে কমবো, সইলে কমবো, কম চিন্তা না। এখন ইতাত হয় শিরিক, অথচ আল্লাহ যুগে যুগে নজির রাখছেন, এটা আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন। আল্লাহ কইরা আমার বান্দা যে হয়ে যায় তার মুখর বাতাসে মরা জিনিসের মাঝে প্রাণ আই। সুবহানাল্লাহ। মাটির কুন্তা বানাইয়া ফু দিলে ফুয়ে অ্যাকশন করতো, ওলা মুগুর মাঝে যা নাইয়া উড়ি যাইতো। সুবহানাল্লাহ হইতা না। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি ফাআনফুকু ফিহি ফায়াকুনু তয়রান বিইذনিল্লাহ। আমি মাটি দিয়া ফাঁকি বানাই, ওগুর মাঝে ফু দেই, বাস্তবে আসমানে উড়িয়া যায়। খে করতা এটা ঈসা রুহুল্লাহ। আল্লাহর ওলির গাত লাগি গেলে এই গার পোশাক ওলা দাম হয়। দুনিয়ার চিকিৎসকে যেটা চিকিৎসাত ফেল, কোনো মানুষ যদি
আমি কদিন আগেও তো আমরা এখন রুগী পাইছি, আমরা রুগী গঞ্জু ইন্ডিয়াত নিয়ে তারা সর্বোচ্চ মেডিকেলও টেস্ট করাইছেন যে লেন্স বদলাই হয়েছেন 1%ও নাই, বিদায় অপারেশন করিয়া এই চোখ আর ভালো হইতো না। অর্থাৎ প্রকৃতপক্ষে চোখ একবারে নাই হয়ে গেলে কোনো চিকিৎসা বিজ্ঞানে এই চোখ ভালো করার এখন পর্যন্ত হইছে না, কেমন পর্যন্ত পারতো না। এটা আমার মালিকের সৃষ্টি, ঠিক না বেঠিক? বেমার হইলে ওগুলো তারা বদল করতে পারবো, দেখুন আছে ওগুর পাওয়ার কমানি বাড়ানি চূড়া তেরেস নিরেস আছে চিকিৎসা বিজ্ঞানও। কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায়, যারা প্রকৃত আল্লাহর বান্দা, এরার গার পোশাকে কিতা করছে, আল্লাহর বন্দার শরীরও যে পোশাক লাগছে ও পোশাক দিয়ে মুসিয়া অন্ধ মানুষের চোখ পাইলেছেন। সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসিরা। ও আমার ভাই হল যাও রে, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামে আমার লাগি হানতে হানতে 40 বছর তান চোখের পাওয়ার একবারে নাই হয়ে গেছে, তাই আন্দা হয়ে গেছেন। আমার পোশাক ওটা নিয়ে তান চোখ মুসি লাইও, তান চোখ ফিরিয়ে আইব। এইটার মাঝে আসর আছে না নাই, অ্যাকশন আছে না নাই? খেনে বলে এরা প্রকৃত আল্লাহর বান্দা হইছেন, প্রকৃত গুলাম হইলে আল্লাহ কইন এরার হাত আমার হাত হয়ে যায়। হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি সিল হট কইছেন, ইশারা করছেন, হইছে নি? হইছে নি? পাও হয়ে যায় আমার পাও, তো খেনে যাইতে পারতো না বিচারায়। ওই যে বিচারায় বিশ্বাস করেন না, কর কিতা বাসর সাটাইয়াছিল নিচে, ই কুদরতি পাও এখান আল্লাহর ফানিয়ে ডুবাইবনি খানে বলি আল্লাহ আল্লাহ কিলা বার করবে, এটা আল্লাহ বলা জানেন। আমরা জানি আল্লাহ পারেন না এমন কোনটা নাই, আল্লাহ সুবহান, সব অক্ষমতা থাকে তাই পবিত্র, সুবহান আল্লাহ কা। আর আমরা দেখো কেইটা ইনো তো এক সুরমা নদী পার করছেন, ফুলতলি সাহর কাছে মুড়ি দিয়েছিলা ইয়র ময়মনসিংহ এক বিচারা সাবকিবিলা সারকও আছে, এটা কোনো বানাইল কেরামত নাই, সাক্ষী উক্ষী প্রমাণ সহ আছে। বিচারা আইসইন বড় কোনো ফির পাই না জমিনে তুকাইয়া তুকাইতে আইয়া সিলেট লামসন শুনছেন, সিলেট বড় বড় আল্লাহর ওলি হল আসেন, তাই মুড়ি দুইটা আইয়া লামসন রেল স্টেশন মসজিদ কুনানো রেল স্টেশন মসজিদ লামসন এই সময় জালাল সিদ্দিকী সাহেব আসলা ওনার ইমাম, তাইন বেটার দুকুনিয়া ঠিকানা দিয়া কইলা যাও কি ফুলতলি সাহেবের কাছে, বর্তমান বৃহত্তর এই দেশের মাঝে বড় ফিরস্তা বলে আমরার মুর্শিদ, সুবহানাল্লাহ কা। বিচারা গেছেন কষ্ট মষ্ট করিয়া সাহেবে বায়াত করাইছেন, করাইয়া সবক যেটা দেন কিতা দিতা 5 ওয়াক্ত নামাজ পড়িও শান্তি মনে বাবা হল, পড়ার বালাই দেখলে মন খুশি লাগাইও, পড়ার বুড়ার চিন্তা করিও না, অর্থাৎ হিংসা করিও না। এখানে যদিও ফুলতলি যাওয়ার কথা, আল্লাহ নবীর হাদিসের বাবার তো সুবহানাল্লাহ কা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিনই তো পারতো না যত সময় চাই নিজের লাগি যেটা বালা মনে করে ওটা আর বাইর লাগি বালা মনে করবো, অর্থাৎ অন্যর বালা দেখলে বালা না যদি চাইন আপনি ইমানদারও নাই, সুবহানাল্লাহ কইন। আল্লাহর ওলি কইতে আখেরের ক্ষতি করিও না, পড়ার উপকার করিও। 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়িও, জীবন শান্তি হইব। রোজ 200 বার দুরুদ পড়িও, রাসূলুল্লাহ দুরুদ পড়লে মহব্বত বাড়বো না কমবো? যার স্মরণ বেশি তার মহব্বত বাড়ে। আল্লাহ নবী কইছেন মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমারে মায়া করিলাও যদি তোমরা ইলা তোমরা রে আল্লাহ বদলা দিবা, আমার লগে জান্নাতও থাকবা। ই মায়ার পথ দেখাইয়া দিরা। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও, আস্তাগফির বলা মুসিবত দূর হয়, অভাব দূর হয়, রিজেকর বাড়ে। 14টা 16টা বিভিন্ন মতামত আছে, কুরআন হাদিসের আলোকে ইস্তেগফারের বহু ফজিলত। সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেগফার আর দুরূদ, সুবহানাল্লাহ কা। এর বাদে কইছেন বাবা আরো যদি আগাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষু বন্ধ করিও, আল্লাহ হাজির মনে করিয়া দম টান দিতে কইও লা ইলাহা, দম ছাড়িতে কইও ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কা। আস্তে আস্তে কইলা নেই, কারণ ওই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই, হিগি বেটাও মনে করছে ঠিক হলা। কত ফিরসাবর কাছে গেলে ওয়াজাইফ মিলে, শর্ত মিলে, সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া, শর্ত দিয়া, পোশাক দিয়া, নির্ধারিত টুপি দিয়া, লেবাস দিয়া, লঙ্গি দিয়া, কতটা দিয়া দেন। এর বাদে বাৎসরিক কার্ড একটা দেন, কত মন চাউল দিতে হইব, যেন সামর্থ্য বেশি আইন গরু দিতে হইব, আনিয়া বছর বয়স দিতে হইব, কতটা দেখলাম, হতাও পছন্দ হয়েছে না। আর এমন এক ফিরসাবর কাছে আইলাম, তাইন কোনটা কইলা না, খালি কইন দমর দিকির করিও, বেটার ভিতরে কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে। সিলেটি ভাষা কুদুর বুদুর বুঝইনি, কুদুর বুদুর লইয়া গিয়ে ঘুমাইছে রে, শত কষ্ট করি আইলাম রে, বড় ফির তো খাইলাম না। এখন সাহাবর তো আল্লাহর ওলি হলোর কাশফর ক্ষমতা আছে না নাই? কাশফর ক্ষমতা এত বেশি, ভারতের ইতিহাস দেখো, এই যে দিল্লির পৃথিবীর 7টা আশ্চর্যের মাঝে 7টা আশ্চর্যের মাঝে একটা আশ্চর্য হলো দিল্লি জামে মসজিদ। সেই মসজিদটার নমুনা আল্লাহর ওলির কাশফর ফসল, সুবহানাল্লাহ কা। খাজা আল্লাহর ওলির যুগে যুগে যারা আসলা, বিশেষ করে মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবর জমিন ও আল্লাহর ওলির কাশফর ফসল। আমরা আগে জানছিলাম ভারতবর্ষ কোনো নবী আইসুন না, ইলা অনেক মুখস্থ ওয়াজ করতা। আমি নিজের চৌকে দেখি আইছি আজকে তাই কয়েক বছর আগে পাঞ্জাবর জমিনও
মুজাদ্দিদি আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি 9 জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমরা ভিডিও পাইছি ও ভারতের জমিনে হযরত শীশ আলাইহিস সালামের মাজার বাড়াইছেন না বাড়াইছে না, আল্লাহরে কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন। এখানে দেখা যায় সব স্মৃতিচিহ্ন হলে এখনো আছে সুবহানাল্লাহ হইতো না। এই হিসাবে ফুলতলি সাহেবে কাশফ ওলি আল্লাহ হলে কাশফে জমিনের নিচ দেখুন উপর দেখুন, আপনি স্বপ্নে কিতা দেখছেন তাও হইতে পারেন। হিসাবে হেই নিনো দিল তান কিতা গুদুর গুদুর করে ই দিলে দেখে নি না দেখে না, তাই উঠিয়া গেছেন গিয়া কইছেন ময়মনসিংহের মেহমান দেখো বাড়ি আইতা সুবহানাল্লাহ হইতো না। এখন কইলা রে আইলাম এখন কিতা হইছে বলে আপনি এক কাম করুক আপনার গাঠটি গুল করুক কিতা করতা অর্থাৎ আপনার হলতা লাঠাইল কা গাঠটি গুল করুক বিদায় কইলা রে ইয়া মাহবুদ এমন একটা বিপদে পড়লাম আইলাম শুনলাম অত বড় আল্লাহর ওলি জানি আর তাই রাত গভীর রাত 2টা 2:30 3টার সময় আমার গতেই বার করে দিলে এই কোন মুসিবতে পড়লাম। কইলা আমি যেন পাওয়া রাখ মনে পাওয়া রাখ পায় আও আমার লগে তাই তান বাবার খবরও খান্তাত গেছেন। কইলা আমার লগে লগে আমি যেন পাও দি মনে পাও দিও ওলা দিয়া দিয়া গেছেন গিয়া হইলা নৌবা উবাইছেন চোখ বন করো বন করছেন দুরুদ পড়ো ইস্তেগফার পড়ো। আর আমি না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তুমি কোনটা না বুঝার আগ পর্যন্ত চোখ খুলিও না বেটা চোখ মুজিয়া খর পড়ছি মুসিবত কিতা খুললে আরো কোন বিপদ হইব এমনি রাত 3টাত বিদায় চোখ মুজিয়া বেটা পড়ে খালি দুম পড়ে আখতা উনি বিচারার বাড়ির মানুষের মাতিরা সুবহানাল্লাহ কইতা চোখ খুলিয়া দেখে আমি তো ময়মনসিং সুবহানাল্লাহ কইলা না দেখি কুনানো ফুলতলি টু ময়মনসিং রাত করে কিছু সময়ের ভিতরে সুবহানাল্লাহ কই না। এখন কয় রে ফাইয়া কি দন হারাইলাম রে ফাইয়া হারাইলাম রে হায় রে হায় ফাইয়া হারাইলাম রে অত বড় আল্লাহর ওলি ফাইয়া হারাইলাম রে কইয়া আরে জিন্দেগি পাগল বুর পাগল। শেষ পর্যন্ত তার বাড়ির মানুষে আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুলতলি সাবর বাড়িতে লইয়া আইছেন দীর্ঘদিন তাই সাব বাড়িতে অবস্থান করছেন সুবহানাল্লাহ। দিল পড়ার বিষয় পাইলাম এইখান মূল বিদ্বেষ না যে এরা এটা ফারে কিলা একটা বিষয় কই মোহন মিয়া সাহেব রোজাত ইন্তেকাল করছেন জানেন তো সাবর লগে খুব সম্পর্ক আছিল চেয়ারম্যান সাহেব থাইন গপ করছেন এই কারামত আর আমিও কারামতের লগে মিলাইলাম বিষয়টা। হইলে একবার নয়া বিশ্ব রোডর এই সময় জাকাজিলির বিশ্ব রোড ওই সময় বলে 2 ফাইটের মানুষে আগে ডাক মাই রইতো নানি ওভারিয়ার একটা মাইল লাগছে রাস্তার ওভারে অনেক বন্দুক টুন্দুক আগে তো বরিখান দিত মানুষের মাইরও ইতিহাস আমরা জানা আছে তো বন্দুক পিস্তল যার যেটা আছে সব লইয়া বার হয়েছেন দুই বাক্য শত শত মানুষ মাইরর লাগি বার হয়েছেন। প্রশাসন পর্যন্ত ব্যাক করলিনো প্রশাসন আগ্রহিত পারেন না কারণ প্রত্যেকের আত্মতা আছে কিতা আছে এখন হয় নির্বিচারে মারতেই না করতে এই সময় প্রশাসন কিন্তু যে সময় গণজুয়ার উঠি যায় এই সময় প্রশাসন নিউট্রাল হয়ে যায় না প্রশাসন পর্যন্ত বেকায়দাত পড়ছে যে এইটা সামলা দেয় কিলা সাবে শুনিয়া কইলে আমার গাড়ি লো কিতালো গাড়ি লো খাবলো আনাচ্ছেন কইনা বাদাইতা বাকিয়ালা শুনিয়া ডরাই গেছেন কই নিতা কিতা কইন সাবে কইন আমি যাই ড্রাইভার এখন গাড়ি টানতে বালু বলে এক মুঠিয়া তো লইছেন লইয়া দিয়েছেন ফু দিয়া মারছেন ইটা দিয়া হাত পাড়ে করেছেন এই বেটাইন আমি কইরাম তোমার তানোর খার কিতা সমস্যা আমি দেখমু তুমি তাই খবরদার ইনো আর আগ্রহী না জারদির বাড়ি যাও কি সুবহানাল্লাহ কা সাবরও কথা সব গেছে কি জারদির বাড়িয়ে সুবহানাল্লাহ কইতা না। এখন আমি চিন্তা করলাম যে এই বেটা শুনলে তো বিশ্বাস করতো না কিন্তু কুরআন হাদিস গাটাইলে না বিশ্বাস করতো। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত বাড়াইছেন কাফির হলে বেরিলাইছে 100টা উট দারুণতার বইটা খুব হাস হইছে যে না যাওয়া যাইতে দেওয়া যাইতো না তান্ডে কোনোভাবে হত্যা করা লাগবে বলা নানি গেরাও করছে আল্লাহ কইছেন না যাইতা কি আপনি কি কঠিন পরীক্ষা এমন সময় কিতা করছেন এক মুষ্টি বালিয়াত লইছেন লইয়া সূরা ইয়াসিন শরীফের প্রথম অংশ তিলাওয়াত করিয়া শাহাতিল উজু হইয়া ফু দিয়া মারছেন ইটা সবর চৌকে দিকে এক টুকরা হামাইছেন ও তো কি ভাইছেন যে আল্লাহর নবী আল্লাহর কালাম দিয়া কিতা করছেন ইলা কঠিন পরিস্থিতি হইলে ওহান করছেন ফুলতলি যাবে বালু ইটাচ্ছেন তুমি গিয়া বালু যদি এক মুঠ নাই টাক বালু যদি ইয়ার গানে ঢুকাইয়া খালি মারো খামাইবনি হিতা কইব যে গিয়ে বালু মারে ওগুলো আগে মারো ঠিক না ভাই ঠিক এর লাগি লাগবো কিতা ইমান আর তাকওয়া আল্লাহর ওলি হল তাকওয়া হাসিল করছেন বিদায় আল্লাহর কুরআন নবীর সুন্নাহ দিয়া দুনিয়ার সব সমস্যা সমাধান করছেন সুবহানাল্লাহ কা এটা তারার ক্রেডিট না এটা আমার নবীর মুজিজা আমার নবীর মুজিজা কিয়ামত তো এই জমিনও আল্লাহ জারি রাখবা সবচেয়ে বড় মুজিজা এটা আল্লাহর কুরআন আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব যুগে যুগে ছোট ছোট সহিহ হটাইছি কোন উম্মতে ওটাও হেফাজত করতে পারছে না এরা বদল করতে ইচ্ছা দিন তোমরারে আমি দিলাম এমন এক কিতাব খেনে বলে তোমরারে দিলাইছি আমার সৃষ্টির মূল জিন যারা তো সব কিছুর চাবি ইন্নামা আনা কাসেম আল্লাহু ইউতি আমার হাবিবুল্লাহ রে কোনো নবী আইয়া জমিনে বইয়া
আসমানও মুজেজা দেখাইছেন না, এই জমিন থেকে ইশারা করিয়া আসমানোর চাঁদে 2 টুকরা করছেন, এই নিজে আসমানও গমন করিয়া 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পারাইয়া, যে সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর এক কদম বাড়িলে আমি জ্বলিয়া চাই জিমু। আল্লাহ নবীও কইন বন্ধুরে তুইয়া যাইতা কিনি, বলে আমি বাড়লে আমি জ্বলি যাইমু, আপনি যাওকা। আল্লাহ নবীরে নূর মানে না, কি নূর আল্লাহ দিছেন, যেন জিবরিল আমিনের মতো নূরের ফেরেশতার নূর জ্বলিয়া যাইব কি ওলা পাওয়ারফুল নূরর। ও রাস্তা বাই আল্লাহর নবী 70,000 নূরর পর্দা অতিক্রম করিয়া আমার মালিক ও মৌলার দিদার নসিব হইছে। এখন এটা আলোচনা করে না করলে ওই যে সারা 12 মাস মানুষের কই ফিরো খান্দার যাইও না, এর বাদে রসুল্লাহর সম্মান কমাবার চেষ্টা করে সাধারণ মানুষ, এর বাদে সব নবী সমান, ওটা বুঝাইয়া আমরা ইমান নষ্ট করার অত প্ল্যান। এই মেহরাজের ঘটনাটা আমি শুরু করেছিলাম, আজকে আমি মেহরাজ আলোচনা করবো, কিন্তু আল্লাহর ওলির যে তোমার ফিলা এটা আরো জরুরি, ঠিক না নি? মেহরাজ সম্পর্কে তো আপনারা আলোচনা শুনরাও, কিন্তু ওই যে বেশিরভাগ এখন মানুষের সরল মানুষ নষ্ট করিলার, ফিরসাবর কাছে গেলেও তোমার ইমান নষ্ট হয়ে যাব। কত বড় নাফরমানি কথা। আল্লাহর কুরআন আল্লাহ কইরা আল্লাহরে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহরে ডরাও আর ডর শিখতে হইলে সাদিকিন যারা ওলি যারা তারার খান্দাত যাও। সুবহানাল্লাহ। এখন আর একটা কথা কই, আপনারা আরো ক্লিয়ার হইবা। ও যে বেটা দম টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, দম সারিতে টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকিরটারে অবহেলা করছিল, তুকাইতে 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 দেখলাম দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী মুসাই জিকাইছিল, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কিতা জিকাইছিলা নি? বলে তুমি শিকিলেই তাইনি, তুমি যেহেতু আমার লগে কথা কইরা, বলে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আপনার লগে কথা কইবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরটা আমি জানতাম চাই, তুমি আমার জীবনে দিলা ওটা বেশি বেশি করতাম পারি, এই সুযোগ তো আর কোনো নবীর হইছে না আপনারই জিকাইবার, তো আমার শিখাইয়া দিল কা আল্লাহ এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ ফরমান সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি দেখো কাউলি আল্লাহ এইটারে কিলা হামলা লাগাইছেন। এখন আমরা জানি তাকওয়া ছাড়া কুরআন থেকে প্রকৃত হেদায়েত পাওয়া যাইতো না, তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাইতো না, ঠিক নি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, প্রকৃত সফল কাম হইতে হইলে মুত্তাকি বান্দা হওয়া লাগবো। এই তাকওয়ার সবকটা আল্লাহর ওলি হলে সূচনা লগ্নে আমরা যে সবকটা দিছেন, যা চূড়ান্ত সবক, এটার নাম হলো তাকওয়ার সবক। হোক সুবহানাল্লাহ। কইবা এটা কিলা? বলে আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর এদিকে মালিক তুমি তো মুত্তাকিরে সবচেয়ে বেশি মায়া করো, যে আমি তোমার কাছে জানতাম চাই কোন খামে মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হয়, তোমার গোলামকলর মাঝে সবচেয়ে বড় মুত্তাকি বান্দা খেয়ে। তখন আমার মালিক ও মৌলায় কইছিল আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মুসা রাব্বাহু ইয়া রাব্বি আমবিনি, ওগো আমার রব দয়াল আল্লাহ তুমি দয়া করছো আমার লগে কথা কইবার, আমারে কথা কইবার সুযোগ দিছো তোমার লগে, তুমি ভিক্ষা চাই তোমার কাছে, আমারে তুমি জানাও দয়া করি এই জমিনের মাঝে আমবিনি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কোন বান্দা সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তখন জবাব দিছিল আল্লাযী ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, ও মুসা জানিয়া রাখো ও বান্দা সবচেয়ে বড় মুত্তাকি, যে বান্দা সব সময় আমি আল্লাহর জিকির করে একটা মুহূর্ত আমারে ভুলে না। এখন আমরার সিলসিলার বুজুর্গানোর টুকাইয়া কি সার জিনিস বার করছেন, সূচনা লগ্নে তরিকতর ফয়লা সবক দিরা, আম সবক দিরা লা ইলাহা ইল্লাল্লাহর কইলা দম টান দিতে কইও, দম সারিতে কইও। এখন দেখো আপনি খামো থাকবা, দোকানদারিত থাকবা, গাড়ি চালানিত থাকবা, আপনার ব্যস্ততা থাকবা, গুমো থাকবা, কিন্তু দম ঘুমায়নি, দমে কাম করেনি, দম তো তার জারি থাকে, ব্যস্ত হয় না। আপনি তার ব্যস্ততা থাকুক, দম তার গতিতে যায়, তার গতিতে আয়, এই হিসাবে উদ্যমের মাঝে জিকির ফিট করিলাও বান্দা, তাইলে আর এক মুহূর্ত তোমার মালিক রে ভুল পড়তো না। সুবহানাল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা লইয়া দিতাম, আমরা মেরাজুন নবীর মাস, নামাজ ফরজ হইবার মাস, আমরা 5 ওয়াক্ত নামাজটা দাইমান পড়তাম, আর আল্লাহর ওলি হলে যে আমরা সবক দিছেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, দম টান দিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহ। খুব বুড়ি বুড়ি আমলের দরকার নাই, আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূলুল্লাহ ফরমান সর্বোত্তম আমল হইল ও আমল যেটা তোমরা দাইমান করতে পারবা, এটা ছোট হোক, কিন্তু এই ছোট আমলের তুজন কতখান। মুসা কালিমুল্লাহ কইছিল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমিও জানি ওটা শ্রেষ্ঠ নি। আল্লাহ কইলা 7 আসমান আর 7 জমিনও যা আছে সব যদি এক পাল্লাত রাখা হয়, আর ও লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাত রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিন লাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মা ওয়া ইউকাফি মাজিদা اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم يا حي يا قيوم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا ورب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا يا الله ও দয়াল তারার মা বাবা হিনো আয়াতে বাকি আছেন হায়াতে বরকত দেও খেদমত করিয়া দোয়া লইবার তৌফিক দেও এই মাহফিলে তোমার যত বান্দা সাহায্য করছন দূর দূরান্ত থেকে তোমার যত বান্দা বান্দির সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এ আল্লাহ যারা উপস্থিত হইয়া মাহফিলে কামিয়াব করছেন কোনো বান্দারে খালি হাতে বিদায় দিও না আল্লাহ আমিন আলাইকুম লোকে যারা হাত বাড়াইছে তোমার কোনো গোলামরে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মকবুল জিয়ারত হজ্জে মাবরুর না করাইয়া কবরও নিও না তোমার হাবিবরে দুনিয়াত না দেখাইয়া মত দিও না দুনিয়ার মজলুম মুসলমান ওগুলোরে সাহায্য করো আল্লাহ জাহির বাতিন দুশ্মনের দুশ্মনী থেকে আমরা রে বাঁচাও শরীর জিন্নাত ইনসানের শরারত থেকে আমরা রে বাঁচাও মর্দু শয়তান নফসে আমরার দুঃখ থেকে আমরা রে আমরার পরিবার পরিজন রে ইবাদত ফরমাও আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা আহলিক আদানা ওয়া আদাল মুসলিমিন ইয়া কাহ্হার ইয়া কাহিরু জালবাতিশ শাদীদ আনতাল্লাযী লা ইয়াতাকু ইন্তিকামুহু ইয়া কাহির খাস করি গাদার মুসলমান রে দয়ার নজর ফরমাও কুফার হল দুশমনে রাসূল আল্লাহ তোমার দুশমন দিনের দুশমন গুলোরে দমাইয়া দেও হালাক করো আল্লাহ আমরা যা চাইলাম যা বাকি আছে তাম আমরা কবুল ফরমাও তোমার হাবিবর উসিলালিয়া বারবার ভিক্ষা চাই আমরা রে খালিয়াতে বিদায় দিও না আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ দাওয়া তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম।